الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ تسعدون ولا تلبون على أحد والرسول يدعوكم في أخراكم فأصابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পরে 1438 হিজরি সনের প্রথম শুক্রবারে আল্লাহ পাক আমাদেরকে রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারিমের তাফসিরে ধারাবাহিকভাবে আমাদের যে সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এবং ইতিপূর্বে সূরা আলে ইমরানের 10 পর্ব তাফসির হয়েছে। আজকে সূরা আলে ইমরানের 11তম পর্ব হবে ইনশাআল্লাহ। আমরা মূল তাফসিরে যাওয়ার আগে একটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেই আমরা মূল তাফসিরে আসব ইনশাআল্লাহ। যে বিষয়টি সংক্ষেপে আমরা আলোচনা করব, এই বিষয়টি আজকের জুমার খুতবায়ও আমরা আলোচনা করেছি। তো তাফসিরেও আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করে থাকি, কারণ আমাদের অনেক ভাই বোন আছেন যারা হয়তো জুমার খুতবা শুনেন নাই, তাদের জন্য আমরা আবার তাফসিরে ওই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করে থাকি। বর্তমানে আমাদের সামনে যে মাসটি এসেছে এই মাসের নাম কি? মুহররম।
এটি আরবি হিজরি সালের প্রথম মাস এবং এই মাসটি অত্যন্ত ফজিলতময় গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে কোন ইবাদতটি সবচেয়ে বেশি ফজিলত? সিয়াম। এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম, উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলছেন। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, বাকি মাসগুলো আল্লাহর মাস, কিন্তু এই মাসটিকে অত্যন্ত সম্মান দিয়ে সম্মানিত মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করে এই মাসটার নাম রাখা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম। এই মাসে সিয়াম পালন করা রমাদানের পরে নফল সিয়ামের মধ্যে, নফল রোজার মধ্যে সবচেয়ে ফজিলতময় সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। এই মাসের 10 তারিখে একটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেই দিনটির নাম কি? আশুরা। 10 তারিখকে বলা হয় ইয়ৌমে আশুরা। ইয়ৌমে আশুরা কখন থেকে পৃথিবীতে পালিত হয়? মুসা আলাইহিস সালামের যুগ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের মুসল্লিরা সব জানেন আল্লাহর রহমতে। অনেক মসজিদের মুসল্লিকে জিজ্ঞাসা করলে বলতে পারবো না। অনেকে মনে করে যে আশুরা মনে হয় কারবালার পরে শুরু হয়েছে। অনেক মুসল্লি এরকম মনে করে, কি মনে করে না? আশুরার সূচনা হইল মুসা আলাইহিস সালামের যুগ থেকে। তাহলে বোঝা যায় শত শত বছর, বরং হাজার হাজার বছর আগে থেকে এই আশুরার সূচনা। তাহলে মুসা আলাইহিস সালামের পরবর্তীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা সকলেই আশুরা পালন করেছেন। মুসা আলাইহিস সালামের পরে আরও অসংখ্য নবী রাসূল আসছেন। মুসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালাম, তো একই যুগের। তারপরে আপনার জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে এরকম আরও অনেক নবী তারা মুসা আলাইহিস সালামের পরে পৃথিবীতে আসছেন। তাহলে যত নবী রাসূল যাদের নাম আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং যাদের নাম উল্লেখ করেন নাই, সকল আম্বিয়া আলাইহিমুস সালাম আশুরা পালন করেছেন। তাহলে আশুরা ওই 61 হিজরির পরের থেকে শুরু হয় নাই। আশুরা শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আরও শত শত বছর আগে থেকে। তো এই ইয়মে আশুরায় আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কি কি করতে হবে, কি কি বাদ দিতে হবে, এই সম্পর্কে আমরা প্রথমে একটু আলোচনা করব। প্রথম করণীয় বিষয় হলো, 1 নম্বর যে করণীয় বিষয় সেটি হলো ইসলামী আকিদার উৎস হবে ওহী। ইসলামী আকিদার উৎস হলো ওহী। ইসলামী আকিদা মানে কি? আকিদা মানে বিশ্বাস। ইসলাম সম্পর্কে কোনো কিছু বিশ্বাস করতে হলে সেটা ওহী থেকে নিতে হবে। মানে ইসলামী আকিদার সোর্স হবে, উৎস হবে ওহী। ওহীবিহীন কোনো ইসলামী বিশ্বাস স্থাপন করা যাবে না। ওই বিশ্বাস স্থাপন করলে সেটাকে বলা হয় কুসংস্কার। সেটাকে বলা হয় কুসংস্কার, মানে যেটার কোনো ভিত্তি নাই এরকম বিশ্বাস যদি মানুষ স্থাপন করে সেটাকে বলা হয় কুসংস্কার। সেটা ইসলামী আকিদা না। তাহলে ইসলাম সম্পর্কে কোনো কিছু বিশ্বাস করতে হলে সেটা ওহী থেকে নিতে হবে। হয় সেটা কোরআনে কারিমে থাকতে হবে, অথবা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে থাকতে হবে। জাল হাদিস থেকে ইসলামের আকিদা নেওয়া যায় না। এমনকি দুর্বল হাদিস থেকে, দঈফ হাদিস দিয়েও ইসলামের আকিদা প্রতিষ্ঠিত করা যায় না। কারণ হলো দঈফ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিনা এটা নিয়ে কিছুটা সন্দেহ আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইতেও পারে, নাও হইতে পারে। তাই এরকম সন্দেহজনক হাদিসের উপরে ভিত্তি করেও ইসলামী আকিদা প্রতিষ্ঠিত হয় না। যেটা আমার আপনার বিশ্বাস করা দরকার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। সেটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। কারণ আল্লাহ পাক এটা আমাকে আপনাকে ফরজ করে দিয়েছেন এটা বিশ্বাস করা। তো সেটা আল্লাহ পাক অস্পষ্ট রাখবেন কেন? যেটা অস্পষ্ট কোরআন সুন্নাহ বুঝতে হবে যে এটা আমার আপনার জানা জরুরি বিষয় না। এটা বিশ্বাস করা
ওরকম আকীদার কোনো বিষয় না। এই জন্যই আল্লাহ পাক এটাও স্পষ্ট রেখেছেন। তাহলে আশুরার 1 নম্বর করণীয় বিষয় হলো এই আকীদা বিশ্বাস স্থাপন করা, এই আকীদা সহি করা যে ইসলামী আকীদার সব বিষয় হবে ওহী নির্ভর। এটা 1 নম্বর করণীয় বিষয়। কারণ এই আশুরা কেন্দ্রিক এত বেশি মিথ্যা কথা প্রচারিত হয়েছে, যেটা অন্য কোনো দিবস কেন্দ্রিক এত মিথ্যা কথা প্রচারিত হয় নাই। তাহলে আগে আপনার আকীদা থেকে, বিশ্বাস থেকে, মাথা থেকে, চিন্তা থেকে ওই মিথ্যা কথা বাদ দিতে হবে। এটা 1 নম্বর করণীয় বিষয়। আপনি মিথ্যা কথা মাথায় নিয়ে বসে থাকবেন, আবার আশুরা পালন করবেন, আপনার আকীদাই তো ঠিক হয় নাই, আর রোজা রাখি কি করবেন আশুরা? এজন্য আগে আকীদা পরিষ্কার করতে হবে, বিশ্বাস পরিষ্কার করতে হবে। তাহলে আশুরা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ সহি হাদিসে যেটা পাবো সেটা বিশ্বাস করব, যেটা পাবো না সেটা বিশ্বাস করব না। এটা 1 নম্বর করণীয় বিষয়। এই জায়গায় আমাদের সমস্যা আছে, সবচেয়ে বড় গলত এখানে। আমরা কোরআনে সহি হাদিসে আছে কিনা সেটা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করি না। শুনলেই বিশ্বাস করে ফেলি, একজনে বললেই বিশ্বাস করে ফেলি, বাস। এইরকম বিশ্বাস করা যাবে না। তাহলে আশুরা সম্পর্কে কোরআনে কারিমে কিছু আছে? কোরআনে কোনো আয়াত আছে? নাই। তাহলে কোথায় যেতে হবে? কোরআনে যদি না পান, সহি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসে কিছু আছে কিনা সেখানে যাব আমরা। সেখানে গেলে আমরা শুধুমাত্র একটা ঘটনা, একটা হাদিস পাই আশুরা সংক্রান্ত। সেই ঘটনাটা যেটা আমরা বললাম যে মুসা আলাইহিস সালামের ঘটনাটা, সেটা সহি আল বুখারীর 2004 নম্বর হাদিস। এটা হলো মাকতাবায়ে শামেলার নম্বর। এটা আবার ওই ইসলামিক ফাউন্ডেশনের বুখারী খুঁজতে 2004-এ পাবেন না। পরে বলবেন যে হুজুরের নাম্বার বলছে কিন্তু মিলে না, ভুল বলছে। এই জন্য হাদিসের নাম্বার, আয়াতের নাম্বার যেটা বলি আমরা, এটা দুনিয়ার যত কোরআনে কারিম আছে সব জায়গায় একই, কিন্তু হাদিসের নম্বর বললে আপনি এটা বুঝবেন মাকতাবায়ে শামেলার নম্বর। মানে ইন্টারন্যাশনালি হাদিসের যে নাম্বারগুলো দেওয়া, এটা হলো মাকতাবায়ে শামেলা। মাকতাবায়ে শামেলা হলো এক জায়গায় 8,000 10,000 কিতাব, কোনো সিঁড়িতে 8,000, কোনো সিঁড়িতে বর্তমানে লেটেস্ট 10,000। তো এই 10,000 কিতাব এক সিঁড়িতে এক জায়গায় আছে। এটা মিশর থেকে করা হয়েছে। তো ওখানে যতগুলো হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাব এক জায়গায় একসাথে আছে। তো এখানে একটা নাম্বার দেওয়া আছে হাদিসে, ওই নাম্বারটাই ইন্টারন্যাশনালি নাম্বার। যে কোনো রিসার্চে যে কোনো জায়গায় আপনি নাম্বার দিলে ওই নাম্বারটা দিবেন। কিন্তু ওই নাম্বারটা আবার আমাদের দেশে যে বুখারীর অনুবাদ, মুসলিমের অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন থেকে বা অন্যান্য পাবলিকেশনস থেকে ওই নাম্বারের সাথে মিলবে না। হয় কয়েকটা নাম্বার আগে হবে অথবা কয়েকটা নাম্বার পরে হবে। 2004 বললে তার আগে 50টা খুঁজবেন, পরে 50টা খুঁজবেন, এর মধ্যে পাবেন। কিন্তু 2004 মানে 2004 না। বুঝতে পারছেন কথাটা? অনেকেই এরকম প্রশ্ন করছে, হুজুর আপনি নাম্বার বলছেন তো ওই নাম্বারে তো মিলে না। তখন আবার কেউ কেউ বলে যে তো ঠিক বলে নাই, ভুল বলছে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে হাদিসের নাম্বার যেটা সেটা ওই মাকতাবায়ে শামেলার নাম্বার। তো ওই হাদিসটির মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াউমে আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন, তোমরা রোজা রাখছো কেন? তো তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটা তো একটা মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ পাক এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন। ওয়া গাররাকা মূসা ওয়া কওমাহু, মূসা এবং মূসার কওমকে আল্লাহ পাক ডুবাই ধ্বংস করে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করছেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরাও এই দিন সিয়াম পালন করে থাকি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আহাক্কু ওয়া আওলা বি মূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক, বন্ধুত্ব তোমাদের থেকে তো আমার আরও বেশি, আমাদের আরও বেশি।
তখন ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সিয়াম পালন শুরু করলেন এবং সাহাবীদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। তাহলে আমরা সহি হাদিসে আশুরা সম্পর্কে পেলাম কি, এটা সহি মুসলিমও আছে এই হাদিসটা। তাহলে এর বাহিরে যে কথাগুলো আছে সেখানে দুইটা কথার সনদ আছে, মানে দুইটা কথা সনদ দিয়ে হাদিস বানানো আছে, কিন্তু হাদিস নির্ভরযোগ্য না। একটা কথা হলো আশুরার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, এটার সনদ সহ বর্ণনা আছে কিন্তু সনদটা নির্ভরযোগ্য না। আর নূহ আলাইহিস সালাম এই দিন প্লাবন থেকে নাজাত পেয়েছেন, এই কথাটাও সনদ সহকারে আছে, কিন্তু এই হাদিসও নির্ভরযোগ্য না। তো হাদিস যদি নির্ভরযোগ্য না হয় তাহলে ওইটা বিশ্বাস স্থাপন করা যাবে না। আমরা প্রথমেই বলছি যে আকীদা, বিশ্বাসের ব্যাপার। নূহ আলাইহিস সালাম যে প্লাবন থেকে রক্ষা পাইছেন আমি আর আপনি দেখছি, আমাদের বাপ দাদারা দেখছে, এটা গায়েবের বিষয় না? গায়েবের বিষয় আপনি বিশ্বাস করতে হলে একেবারে শক্ত দলিল লাগবে, যেই দলিলে কোনো ভুল হবার সন্দেহ নাই, এরকম সহি শক্ত দলিল লাগবে বিশ্বাস করতে হলে। তো তাহলে দুর্বল, যেটা নির্ভরযোগ্য না, এরকম দলিল দিয়ে সেই দুটা বিশ্বাস স্থাপন করা যাবে না। এর বাইরে যতগুলো আসছে সেগুলো সনদও নাই, এই দুইটার সনদ আছে কিন্তু নির্ভরযোগ্য না। কিন্তু বাকি এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে রক্ষা পাইছে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন, তারপরে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছেন, তারপরে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছেন, তারপরে আসমান জমিন সৃষ্টি করছেন, পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছে, এরকম দুনিয়ার যা হয়েছে সব নাকি এই দিনে হয়েছে। এইগুলা একেবারে মিথ্যা কথা, এইগুলার কোনো সনদও নাই, মানে সনদবিহীন একেবারে ডাহা মিথ্যা কথা। এগুলো হলো ইহুদিদের কোনো বই পুস্তকে পাওয়া যায়। ইসরায়েলিদের মানে ইহুদিরা কিন্তু আশুরা অনেক প্রাচীন আমল থেকে পালন করে, এই হিসাবে তারা এগুলো তৈরি করছে। এগুলো আমাদের ইসলামী কোনো কোরআনেও আসে নাই, কোনো হাদিসেও আসে না, এগুলো তাদের তৈরি। তা আমরা সেগুলো বিশ্বাস করব কেন? যেহেতু আমরা এগুলা কোনো দলিলে পাই না, আমাদের দলিল তো ওহী, তো ওহির মধ্যে পাই না, আমরা সেগুলো বিশ্বাস করব কেন? অথচ আমাদের দেশের অনেক মুসলিম এগুলো বিশ্বাস করে, এবং সবচেয়ে দুঃখজনক মুসলিম তো বিশ্বাস করে বড় বিষয় না, আমরা মসজিদের ইমাম খতিবেরা এগুলো বয়ান করে, মিম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা, মসজিদের ভিতরে মিম্বরে দাঁড়িয়ে দিন সম্পর্কে মিথ্যা বয়ান, মিথ্যা প্রচার, এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকর। যে দিন সম্পর্কে এখান থেকে মিম্বার থেকে যে মেসেজটা যাবে, যে কথাটা যাবে, এইটা 100% সহি হতে হবে। আল্লাহ পাক সূরা বানী ইসরাইলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই সেই বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করিও না, সে বিষয়ে কোনো কথা বলিও না। যদি আমার জানা না থাকে এই হাদিস 100% সহি, তাহলে ওই হাদিস বয়ান করা যাবে না। আগে একটা হাদিস বয়ান করার আগে, একটা হাদিস বলার আগে আমাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে এই হাদিসটা সহি কিনা, কারণ আমার এই হাদিসটা শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। তো যদি একটা মিথ্যা কথা এতজনের কাছে পৌঁছে যায়, পরে যদি আমি জানতে পারি যে এটা মিথ্যা কথা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, তা আমি আবার এত লোকের কাছে গিয়ে কিভাবে বলবো যে ভাই মিথ্যা কথা বলে ফেলছি, এটা মিথ্যা কথা, এটা ঠিক না? সবার কাছে পৌঁছাও তো অসম্ভব। আজকে তাফসিরে যারা আছেন সব তাফসিরে কি তারা থাকবেন? তা আজকে ধরেন একটা আমি ভুল কথা, মিথ্যা কথা বলে ফেলছি, তো ওই মিথ্যা কথা সংশোধন করতে গেলে আপনাদেরকে আবার পাবো কোথায়? এজন্য একজন ইমাম, একজন খতিব, একজন আলেম তিনি কথা বলার আগে নিশ্চিত হয়ে নেবেন যে আমার এই হাদিসটা যেটা বলতে যাবো আজকে এটা সহি কিনা। আর সহি না হলে আমার বলার দরকার কি? আমাকে কি আল্লাহ পাক দায়িত্ব দিছে যে দুনিয়ার মিথ্যা কথাও আমাকে আপনাদেরকে বলতে হবে? এই জন্য যে মানে আশুরা সংক্রান্ত যে মিথ্যা কথাগুলো সমাজে প্রচলিত, এগুলো বিশ্বাস করা যাবে না, প্রচার করাও যাবে না। দ্বিতীয় বিষয় হলো আমাদের এই দিনে করণীয় হলো সিয়াম পালন করা, 2 দিন সিয়াম। ইহুদিরা করে 1 দিন, আমরা করব 2 দিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন স্পষ্টভাবে যে ইহুদিরা যেহেতু একদিন করে তোমরা মুখালাফাত করো, ইহুদিদের বিপরীত করো। তাহলে ইহুদিদের বিপরীত করতে হলে হয় আগের দিন অথবা পরের দিন, 9-10 অথবা 10-11, তবে উত্তম হলো 9-10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9-10 পালন করতেন, এই জন্য সম্ভব হলে 9-10, যদি কেউ 9-10 না পারেন 10-11। এই 2 দিন সিয়াম পালন করা এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কেউ যদি এই আশুরার সিয়াম পালন করে ইউকাফিরুস সানা আল মাদিয়া, এটা তার অতীতের 1 বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা অত্যন্ত ফজিলতময়। এখানেও আরো একটি শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ইহুদিরাও একদিন পালন করে, আমরাও সেদিন পালন করলাম, অসুবিধা কি? ইহুদির সিয়াম ইহুদি রাখতেছে, আমার সিয়াম আমি রাখতেছি, একই দিনে রাখলাম, সমস্যাটা কোথায়? মুশরিকদের সাথে তাসাব্বুহ, মুশরিকদের সাথে সাদৃশ্য, এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, সম্পূর্ণরূপে হারাম। মুশরিকদের সাথে কোনো ক্ষেত্রে সাদৃশ্য রাখা যাবে না। সেই সাদৃশ্যগুলো হলো এবাদতের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, এসব ক্ষেত্রে তাদের সাদৃশ্য করা যাবে না। বিশেষ করে কৃষ্টি কালচারের ক্ষেত্রে আর এবাদতের ক্ষেত্রে। যেমন কৃষ্টি কালচার, ইহুদিদের বা মুশরিকদের কিছু কিছু টুপি আছে, মুশরিকদের টুপি আছে, দেখবেন যে ইহুদিদের আলেমেরা এক ধরনের টুপি ব্যবহার করে, এগুলো তাদের ধর্মীয় টুপি। খ্রিস্টানদের পোপের মাথায় টুপি আছে না? খ্রিস্টানদেরও ধর্মীয় টুপি আছে। তারপরে আরও বিভিন্ন ধর্মাবলম্বীদের এরকম মাথায় টুপি আছে। শিখ ধর্মাবলম্বীদের মাথায় পাগড়ি আছে। তারপরে অনেকের পাঞ্জাবি গায়ে দেয়, আমরাও পাঞ্জাবি পরি। আবার অনেক ধর্মের দেখবেন যে পুরোহিতেরা, ধর্মীয় ব্যক্তিরা তারাও পাঞ্জাবি পরে। তারপরে আবার বিভিন্ন ধরনের পোশাক আশাক আছে ধর্মীয়। এই ধর্মীয় পোশাকের ক্ষেত্রে সাদৃশ্য রাখা যাবে না। যে পোশাকগুলো অমুসলিমদের ধর্মীয় পোশাক, সেই পোশাকগুলোর সাথে আমার আপনার একজন মুসলিমের পোশাক মিলানো যাবে না। আশুরার দিনের করণীয় তৃতীয় বিষয় হলো আখলাকে মুসা আলাইহিস সালাম গ্রহণ করা। মানে মুসা আলাইহিস সালামের যে আখলাক, যে চরিত্র, যে মুসা আলাইহিস সালামের মধ্যে যে সিফাতগুলো ছিল, আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার উল্লেখ করেছেন, এই রকম সিফাত, এই গুণাবলীগুলো আমরা গ্রহণ করা। যেমন মুসা আলাইহিস সালামের বড় সিফাত ছিল যে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেলেন ফেরাউনের কাছে, তখন আল্লাহ পাক কি বলছেন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ পাক সূরা তাহার 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তোমাদের 2 জনকে নবুয়ত দিলাম, 2 জন চলে যাও কোথায়? ফেরাউন। আচ্ছা, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম নবুয়ত দেওয়ার পরে 2 জনকে কি বলছে? এযহাবা ইলাল মসজিদ, মসজিদে চলে যাও, 2 জন মসজিদে যাইতে বলছে। নবুয়তের দাওয়াত নিয়ে যাইতে বলছে কোন জায়গায়? আল্লাহু আকবার। যে জায়গায় গেলে গর্দান উড়ে যায়, যে জায়গায় গেলে মানুষ থরথর করে কাঁপে ফেরাউনের সামনে গেলে, সেই জায়গায় গেলে আবার বাড়ি থেকে রান্না করে মেহমানদারি করে আনি খাওয়ায় না। কঠিন এক জায়গা, মারাত্মক, পৃথিবীর সবচেয়ে বড় তাগুত। আল্লাহ পাক বলছে ইন্নাহু তগা। তগা মানে কি? তাগুত। তাগুত মানে কি? তাগুত হইল কাফেরের চেয়ে মারাত্মক। তাগুত হইল নিজে তো আল্লাহর দিন পালন করে না, অন্যকেও করতে দেয় না, এরকম মারাত্মক মানুষ। সেই মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে বলছে। তাহলে দাওয়াত খালি যে জায়গায় গেলে কোনো মাধ্যম নেই, কোনো অসুবিধা নাই, আরামে থাকা যায়, আরামে খাওয়া যায়, আরামে আদর করে, এইরকম জায়গায় দাওয়াত। আম্বিয়া আলাইহিমুস সালামকে এই জাতীয় দাওয়াত আল্লাহ পাক শিক্ষা দেন নাই, কঠিন জায়গায় যেতে বলছেন, সরাসরি বলেই দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো একবার এই ফেরাউনের ভয়ে দেশ ছাড়ি পালাইছেন না? আল্লাহ পাক সূরা আল কাসাসের মধ্যে সুন্দর করে বর্ণনা করছেন, সূরা তাহার মধ্যে বর্ণনা করছেন। সেই মিশর থেকে পালিয়ে মাদিয়ান গেছেন, মাদিয়ান থেকে আবার মিশরে আসছেন। যেই ফেরাউনের ভয়ে পলাইছেন, আল্লাহ পাক আবার বলে দিছে ইযহাবা ইলা ফেরাউন। যেই ফেরাউন তাকে খুঁজতেছে, সেই ফেরাউনের সামনে দাওয়াত দিতে যেতে।
মানে গেলেই জীবন শেষ, এরকম জায়গায় দাওয়াত নিতে বলছে। আর আল্লাহ পাক কি বলছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের সামনে গিয়ে কথা বলবা, তবে অত্যন্ত নরম সুরে, কোমলভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে কথা বলবা। ফেরাউন তাগুত, ফেরাউন কাফের, এই জন্য তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করা যাবে না। এটা দাওয়াতের খেলাফ, এটা দাওয়াতের পদ্ধতি না। আম্বিয়া আলাইহিসসালামের দাওয়াতের উসলুব হলো, পদ্ধতি হলো যে কাওলাল লাইয়িনা, কোমল ব্যবহার, সুন্দর ব্যবহার, নরম ব্যবহার। ফেরাউনের কাছে গেলে ফেরাউন অনেক কড়া কথা বলবে, গালিগালাজ করবে, খারাপ কথা বলবে, কিন্তু তোমরা দুইজনে কোনো ধরনের খারাপ কথা বলা যাবে না, উগ্র মেজাজে কথা বলা যাবে না, গরম হয়ে কথা বলা যাবে না। কাওলাল লাইয়িনা, সুন্দরভাবে, নরমভাবে, কোমলভাবে কথা বলতে হবে। তাহলে এইটা মুসা আলাইহিস সালামের থেকে আমাদেরকে শিখতে হবে। মুসা আলাইহিস সালামের থেকে বড় শিক্ষণীয় বিষয় যে একজন দায়ী তিনি কাওলাল লাইয়িনা, তিনি কোমল ভাষায় কথা বলবেন, কাউকে গালিগালাজ করতে পারবেন না, কাউকে কঠোর ভাষায়, উগ্র মেজাজে, গরম মেজাজে কোনো কথা বলতে পারবেন না। মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলছেন কোরআনে বারবার, ইতিহাস বর্ণনা করার জন্য আল্লাহ পাক বলেন নাই। আর এই নরম মেজাজে সুন্দরভাবে কথা বললে কি হবে, আল্লাহ পাক বলছে দুইটা ফায়দার যে কোনো একটা হবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয় সে তোমাদের এই সুন্দর দাওয়াতে সে উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা সে নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে, বিনয়ী হয়ে যাবে, তোমাদের আচার আচরণে এত মুগ্ধ হবে যে শেষ পর্যন্ত বিনয়ী হয়ে যাবে। কিন্তু ফেরাউন বিনয়ীও হয় নাই, উপদেশও নেয়। তাহলে কি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ঠিকভাবে দাওয়াত দিতে পারেন নাই? হ্যাঁ, ঠিকভাবে দাওয়াত দিলে ইসলাম কবুল করলো না কেন? আমাদের দাওয়াতে দেখি লক্ষ লক্ষ মানুষ চলে আসে। আল্লাহর নবী দুইজন দাওয়াত দিলেন, নবীওয়ালা দাওয়াত দিলেন, সে নবীওয়ালা দাওয়াত দিয়ে একটা লোকের আনতে পারেন নাই। আনতে পারছেন? ফেরাউনকে আনতে পারছেন? পারেন নাই। তাহলে কি তারা দাওয়াত দিতে জানেন নাই? দাওয়াত শতভাগ সুন্দরভাবে, সহিভাবে দিচ্ছেন, কিন্তু দাওয়াত দিলেই যে কবুল হয়ে যাবে, দাওয়াত দিলেই যে হেদায়েত পেয়ে যাবে, সেটা তো হেদায়েত তো মুসা আর হারুনের হাতে না, হেদায়েত কার হাতে? আর ফেরাউন হেদায়েত না পাওয়ার কারণ কি? অহংকার। আল্লাহ পাক ওই সূরা আল কাসাসের শেষে গিয়ে আল্লাহ বলছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ওয়াস্তাকবারা, ফেরাউন তো অহংকার করছে, কিবির করছে, অহংকার। এই অহংকার যার মধ্যে থাকবে সে কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য ফেরাউন হেদায়েত পায় না। মুসা আলাইহিস সালামের দাওয়াতও ঠিক আছে, হারুন আলাইহিস সালামের দাওয়াতও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু গন্ডগোল ফেরাউনের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের অসুখ হয়েছে, তার ভাই এসছে দৌড়াই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি করব, আমার ভাইয়ের ডায়রিয়া, এমন ডায়রিয়া খালি ঘরে আর বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাইরে মধু খাওয়াও, তোমার ভাইকে মধু খাওয়াইতে থাকো। মধু খাওয়াইছে, ডায়রিয়া আরো বেড়ে গেছে, আবার দৌড়াই এসছে যে মধু খাওয়াইছি, রোগ তো সারে নাই, আরো বাড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও মধু খাওয়াও। এইভাবে 3 দিন খাওয়াইছে মধু, 3 দিন খাওয়ানোতে কমে না, আরো বাড়ে খালি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসি আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু তো খাওয়াইতেই আছে কিন্তু কমে না, বাড়তে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনা আখিকা, সাদাকাল্লাহ, আমার আল্লাহ বলছেন মধুর মধ্যে ওষুধ আছে, ফিহি শিফাউল লিন-নাস, কিন্তু তোমার ভাইয়ের ফ্যাট মিথ্যা হয়ে গেছে। আল্লাহর কথা সত্য, তোমার ভাইয়ের ফ্যাট মিথ্যা। আল্লাহর কথা কিন্তু ভুল নাই, আল্লাহর কথা সত্য, তো তোমার ভাইয়ের ফ্যাটটাই মিথ্যা হয়ে গেছে। তো ফ্যাট মিথ্যা হলো কেমনে? মুহাদ্দিসিনে কেরাম বলেন ফ্যাট মিথ্যা হওয়ার বিষয় হলো মানে তোমার ভাইয়ের ফ্যাটে যেই পরিমাণ জীবাণু জমছে, এই পরিমাণ জীবাণু 3 দিনের মধুতে যাবে না, আরো বেশি মধু লাগবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাওয়াইতে থাকো। তো খাওয়াইতে খাওয়াইতে 7-8 দিন খাওয়ানোর পরে যায় ভালো হয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে বলছেন যে সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনা আখিকা, আল্লাহ পাক সত্যই বলছেন যে মধুর মধ্যে ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা হয়ে গেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আর হারুন আলাইহিস সালামকে যেই ওহী নাজিল করেছেন, যেই দাওয়াতের পদ্ধতি শিখেছেন, এগুলা 100% সঠিক। কিন্তু ফেরাউন অহংকারের কারণে, কিবিরের কারণে সেই মিথ্যা। এজন্য নবীওয়ালা দাওয়াতেও কিন্তু তারা হেদায়েত পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ পাক তাকে নূর হিসাবে পাঠিয়েছেন, মানে তিনি নূর দিয়ে তৈরি না, কিন্তু তাকে আল্লাহ পাক নূর দিয়ে, এই কোরআনের মতো নূর দিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। সেই নূর দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়েছে, কিন্তু তার ঘরের সামনে আলো পায় নাই, তার প্রতিবেশী আলো পায় নাই, আবু জেহেল আবু লাহাব পায় নাই, সে নূর পাইল না। তাহলে কি এটা ওই বাতির দোষ? কিসের দোষ? ওই হেরা হেদের দোষ। হেরা অহংকারী, এদের মধ্যে কিবির ঢুকে গেছে। কিবিরের কারণে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের বাড়িতে থাকিও হেদায়েত পায় নাই, অথচ আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মাইল দূরে থাকি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালামের থেকে শিক্ষা নিতে হবে, যে মুসা আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন। কাউলাল লাইয়িনা, ফেরাউনের মতো লোকের কাছে দাওয়াত দিয়েছেন, যে সে লোকের কাছে না। তারপরে মুসা আলাইহিস সালাম মুতাওয়াদে ছিলেন, অত্যন্ত বিনয়ী ছিলেন। মুসা আলাইহিস সালামের দাওয়াত বিশ্লেষণ করলে দেখবেন যে মুসা আলাইহিস সালামকে ফেরাউন অনেক জুলুম করছে, অত্যাচার করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা গালিও দেন নাই, খারাপ কথাও বলেন নাই, তার বিরুদ্ধে জনগণকে খেপাইও দেন নাই, কোনো দলবলও মুসা আলাইহিস সালাম গঠন করেন নাই যে ফেরাউনকে মেরে ফেলার জন্য। মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। তাহলে মুসা আলাইহিস সালামের দাওয়ার পদ্ধতি, এটা আমাদের জন্য আশুরার শিক্ষণীয় বিষয়। আর বর্জনীয় বিষয় কি? প্রথম বর্জনীয় বিষয় হলো যত রকমের কুসংস্কার, মিথ্যা কথা মাথার মধ্যে ঢুকে আছে, এটাকে সুন্দর করে স্ক্যান করে পরিষ্কার করে নিতে হবে। এখন তো সবাই কম্পিউটারে পরিষ্কার করেন না? হ্যাঁ, স্ক্যানিং করে। ঠিক এরকম সুন্দর করে মাথা থেকে এগুলো সব ডিলিট করে দিতে হবে। যত রকমের অবিশ্বাস, কুবিশ্বাস, অন্ধবিশ্বাস ঢুকে আছে এই আশুরা সম্পর্কে সব পরিষ্কার করে নিতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো ফেরাউনি আখলাক, ফেরাউনি চরিত্র থাকা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে ফেরাউনি চরিত্রগুলো উল্লেখ করেছেন। ফেরাউনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো অহংকারী, যেটা আমরা বললাম। আল্লাহ পাক বলছেন ইন্না ফেরাউনা আলা ফিল আরদে, ফেরাউন জমিনে অনেক অহংকারী ছিল, মনে করতো যে আমার মতো এত শক্তিমান, এত ক্ষমতাবান আল্লাহর জমিনে আর দ্বিতীয় নাই। আল্লাহ পাক দেখাই দিচ্ছেন, এই জন্য বেশি শক্তিমান হইলে ওই সাগরে ডুবে মরতে হয়। এটা হলো ফেরাউনি কালচার, ফেরাউনি বৈশিষ্ট্য, যে অহংকার। এরপরে ফেরাউনি বৈশিষ্ট্য হলো জাতিকে বিভক্ত করা, এটা 2 নম্বর ফেরাউনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই, জনগণকে বিভক্ত করে দিছে। মানে শাসকেরা, জালেম শাসকেরা সবসময় এই কাজটা করে, যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের জন্য বিপদ। এই জন্য জনগণকে তারা বিভক্ত করে রাখে, বিভিন্ন দলে দলে, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতবাদ, বিভিন্ন কিছু দিয়ে বিভক্ত। ফেরাউন এই কাজটা করত, এটা ফেরাউনের খাসিয়ত। ফেরাউনি 3 নম্বর খাসিয়ত হলো ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, ফেরাউন তার প্রতিপক্ষকে একেবারে দুর্বল বানিয়ে দিত। মানে ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, যাতে সে আজীবন মৃত্যু পর্যন্ত ক্ষমতা থাকতে পারে, এজন্য ফেরাউন থেকে যারা ক্ষমতা নিতে পারে ওই গ্রুপটাকে তারা একেবারে নিচ্ছিন্ন করে দিয়েছে ফেরাউন। আল্লাহ পাক সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, তার প্রতিপক্ষকে ফেরাউন একেবারে দুর্বল বানিয়ে দিছে। তার প্রতিপক্ষ কারা? সেখানে 2টা জাতি ছিল মিশরে, একটা ছিল অরিজিনাল মিশরের অধিবাসী, আরেকটা ছিল অন্য জায়গা থেকে আসা। অন্য জায়গা থেকে আসা কারা? যেমন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কোন দেশ থেকে আসছিলেন? ফিলিস্তিন থেকে। ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো সেই কানান শহরে, ফিলিস্তিনে। সেই ফিলিস্তিন থেকে এই আপনার ইউসুফ আলাইহিস সালামেরা মিশরে আসছেন। এই ইউসুফ আলাইহিস সালামের সাথে আরও অনেকে আসছেন। আবার এদের দাওয়াতে 100 বছরের মতো সেখানে এই ইউসুফ আলাইহিস সালামের পরে মুসলিমেরা ক্ষমতায় ছিলেন মিশরে। তখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করছিলেন। এই ইসলাম গ্রহণ করা মানুষগুলাকে বলা হতো কাবাতি, কিপ্তি বলা হতো। এই কিপ্তিরা একটা জাতি, আর অরিজিনাল আগে থেকে মিশরের যে বাসিন্দা তারা হলো ফারায়না।
ফেরাউনের জাতি। এই দুইটা জাতি সেখানে। তো ফেরাউনেরা যখন ক্ষমতা নিল কিপ্তিদের হাত থেকে, এই জন্য তারা ওই কিপ্তিদেরকে মিনহুম, তাদেরকে একেবারে দুর্বল বানিয়ে দিয়েছিল। দুর্বল বানানোর জন্য কি করছিল? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তারা পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে ছেড়ে দিত। পুরুষদেরকে মানে শিশু কিশোর ছেলেদেরকে, মানে মেয়েদেরকে মারত না, মারত কাদেরকে? ছেলেদেরকে। এই জন্য মেরে ফেলতো শিশু থাকতে, কিশোর থাকতে, যাতে এগুলো বড় হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এজন্য ছোট থাকতে মেরে ফেলতো। যেমন দেখেন ইহুদিরা ফিলিস্তিনে আজও এই কাজটা করে, ছোট ছোট শিশুদেরকে দেখলেই মারে ফেলায়। কারণ এই শিশুগুলো বড় হয়ে যাতে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এটা ফেরাউনি খাসায়েস। আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউন এই কাজগুলো করত। ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে বড় সন্ত্রাসী। আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ছিল সন্ত্রাসীদের একজন। আবার সূরা আল ফজর আল্লাহ পাক ফেরাউনের কথা বলছেন ওয়া ফিরআউনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। ফেরাউন পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল। এই ফাসাদ মানে সন্ত্রাস সৃষ্টি করেছিল। এবং সন্ত্রাস খালি সৃষ্টি করে নাই, ফাআকসারু, সন্ত্রাসকে বাড়িয়ে দিয়েছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ পাক তার উপরে কঠিন আযাব নাজিল করেছিলেন। তাহলে এই সন্ত্রাসী হওয়া, সন্ত্রাস সৃষ্টি করা, এগুলা ফেরাউনি খাসায়েস, ফেরাউনি বৈশিষ্ট্য। তাহলে এই জাতীয় ফেরাউনি যত বৈশিষ্ট্য আছে এগুলা থেকে দূরে থাকা, এটাই হলো আশুরার বর্জনীয় কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে আশুরার করণীয় কাজগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সকল বর্জনীয় বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিন। সবাইকে মুসা আলাইহিস সালামের আখলাকে গুণান্বিত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। ফেরাউনি যত খাসায়েস, বদখাসিয়ত, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এবার সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতে আসি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করছিলেন। এর আগের আয়াতগুলোতে আল্লাহ পাক ওহুদের যুদ্ধের পরেই এই আয়াতগুলো নাজিল করে মুমিনেরা ওহুদের যুদ্ধে কি ভুল করেছিল সেই ভুলগুলো আল্লাহ পাক সংশোধন করে দিচ্ছেন, যে পরবর্তীতে যাতে মুমিনদের জীবনে আর এই ভুলগুলো না ঘটে। তো এখানে আল্লাহ পাক 153 নম্বর আয়াতে ওই বিষয়টাই তুলে ধরতেছেন যে সাহাবাই কেরাম যখন ওহুদের যুদ্ধের পরে একেবারে মন মরা হয়ে গেলেন, একেবারে নিরাশ হয়ে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুঃখ বেদনা চিন্তা দূর করার জন্য তাদের মধ্যে আল্লাহ পাক একটা তন্দ্রা দিলেন। তন্দ্রা মানে নিদ্রা না, ঘুম না, সবাই বসে আছেন, হঠাৎ করে সবার মধ্যে একটা তন্দ্রা চলে আসলো। এই তন্দ্রাটা আসার পরে যখন তারা হঠাৎ করে আবার জাগ্রত হইল, তখন আগের যত চিন্তা বেদনা তাদের মধ্যে ছিল সব আল্লাহ পাক দূর করে দিলেন। আল্লাহ পাক সেই কথাটা তুলে ধরছেন যে এই তন্দ্রাটা তোমাদের জন্য বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছিল। ইজ তুসিদুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন, আল্লাহ পাক বলেন যখন তোমরা পলায়ন করতেছিলে ওহুদের ময়দান থেকে সাহাবাই কেরাম যখন দেখলেন যে আক্রমণ, চতুর্মুখী আক্রমণ, এই আক্রমণে আর দাঁড়াতে না পেরে কিছু কিছু সাহাবী ওহুদের পাহাড়ের উপরে উঠে যাচ্ছেন, আবার কিছু কিছু সাহাবী মদিনার দিকে দৌড় দিচ্ছেন। মদিনা থেকে কয় কিলোমিটার ওহুদের ময়দান? 4 কিলোমিটার। তো ওহুদের ময়দান থেকে কেউ মদিনার দিকে আসতেছিলেন, আবার কেউ ওহুদের পাহাড়ে উঠতেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোথায়? জাবালে রুমা। সেখানে এই ওহুদের ময়দানে একটা পাহাড় আছে, ছোট একটা পাহাড়, জাবালে রুমা। সেই রুমা পাহাড়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শহীদ হয়ে যেতে পারেন, কিন্তু সাহাবাই কেরাম, কিছু সাহাবী, 10-12 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরে রাখলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে বেষ্টনী তৈরি করলেন। তাদের পিঠের উপরে হাজার হাজার পাথরের টুকরা, হাজার হাজার আঘাত তাদের বৃষ্টির মতো পড়তেছে তাদের গায়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে এই 10-12 জন সাহাবী যান নাই। বাকিরা যে দৌড়াচ্ছিলেন আল্লাহ পাক সেটা নিন্দা করতেছেন। আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার রাসূলকে রেখে কেউ মদিনার দিকে, আবার কেউ পাহাড়ের উপরে উঠতেছ,
তোমাদের জীবনের থেকে আমার রাসূলের মূল্য বেশি নাকি কম, সেটা আল্লাহ প্রশ্ন করতেছেন। ইজ তুসিদুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন, যখন তোমরা পলায়ন করতেছিলে আর কেউ একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলে না, ভ্রুক্ষেপ করতেছিলে না। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, পিছন থেকে আমার রাসূল তোমাদেরকে ডাকতেছিল। আমার রাসূল আহত অবস্থায়ও তোমাদেরকে পিছন থেকে ডাকতেছিল, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার দিকে আসো, আমার দিকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রুমা থেকে ডাকতেছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা মদিনায়ও যাইও না, পাহাড়ে উঠিও না, এখানে আসো, আমার কাছে আসো। কিন্তু অনেক সাহাবী সেই ডাক শুনেন নাই, কেউ শুনতে পান নাই। আল্লাহ পাকের জন্য বলতেছেন যে আমার রাসূল তোমাদেরকে ডাকতেছে আর তোমরা কোনো দিকে ভ্রুক্ষেপ করছো না, তোমরা শুধু পলায়ন করতেছ। ফাআসাবাকুম গাম্মাম বিগাম্মিন, এজন্য তোমাদের চিন্তার উপরে আরো চিন্তা। ফাআসাবাকুম গাম্মাম বিগাম্মিন, বেদনার উপরে বেদনা, চিন্তার উপরে চিন্তা তোমাদেরকে গ্রাস করছে। একটা তো এমনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ বিপদ আসছে, দ্বিতীয়টা আমার রাসূলের নাফরমানি, রাসূলের ডাক শোনো না। এজন্য ফাআসাবাকুম গাম্মাম বিগাম্মিন লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, যাতে তোমরা ভবিষ্যতে যা কিছু হারিয়ে ফেলেছ, যা কিছু বিপদ আক্রান্ত হয়েছ, এগুলো নিয়ে তোমরা হতাশ পেরেশান না হও। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা, অতঃপর তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মিন বাদিল গাম্মি, ওই দুঃখ বেদনার পরে, চিন্তা হতাশার পরে, আমানাতান নুআসান, আল্লাহর পক্ষ থেকে আমানত হিসাবে, নিয়ামত হিসাবে, নুআসান একটা তন্দ্রা। ইয়াগশা তাইফাতাম মিনকুম, যে তন্দ্রাটি তোমাদের অনেককেই আচ্ছন্ন করেছিল। ওয়া তাইফাতুন কাদ আহাম্মাতুহুম আনফুসুহুম, একটি অংশকে ওই তন্দ্রা আচ্ছন্ন করেছিল, আরেকটি অংশ নিজেদেরকে নিয়ে বিভোর ছিল, নিজেদের চিন্তা করতেছিল। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি জন্নাল জাহিলিয়া, আর বসে বসে নিজেদের মধ্যে আল্লাহর ব্যাপারে জাহিলি ধারণা আবার পোষণ করতেছিল। আল্লাহর ব্যাপারে জাহিলি ধারণা, আল্লাহর ব্যাপারে জাহিলি ধারণা মানে তারা মনে মনে চিন্তা করতেছিল যে আল্লাহ পাকের হুকুমে আমরা জেহাদে গেলাম, আল্লাহ আমাদের পক্ষে, তা আল্লাহ আমাদের পক্ষে থাকে আবার আমরা হারি কেমনে? আল্লাহ যদি আমাদের পক্ষে থাকতেন তাহলে আমরা হেরে গেলাম কিভাবে? এই জাহিলি চিন্তা, মানে আল্লাহ পাক বলতেছে জন্নাল জাহিলিয়া, জাহিলি চিন্তা ধারণা তাদের মধ্যে কাজ করতেছিল। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, আর বলতেছিল আমাদের এই ব্যাপারে কিছু করণীয় ছিল কিনা, এই ব্যাপারে আমাদের কোনো হাত এখানে ছিল কিনা, এটা নিয়ে তারা চিন্তা গবেষণা করতেছে। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলেন যে কোনো ব্যাপারেই তোমাদের কোনো হাত নাই। ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, প্রত্যেকটি ব্যাপারেই আল্লাহর এই হাত, আল্লাহর এই ক্ষমতা, তোমাদের নিজস্ব কোনো ক্ষমতা সেখানে কাজ করবে না। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তারা এমন কিছু বিষয় আছে যেগুলো মনের মধ্যে গোপন করে রাখে, আপনার কাছে প্রকাশ করে না। মানে তারা মনের ওই কথাগুলো আপনাকে বলে না, কিন্তু আমি আল্লাহ সেই বিষয়গুলো জানি। লাউ কানা লানা মিনাল আমরি শাইয়ুম মা কুতিলনা হাহুনা, সেই মনের কথাগুলো হলো তারা বলা বলি করে যদি আমাদের কোনো কিছু করার মতো থাকতো তাহলে আমরা সেই উহুদের ময়দানে নিহত হইতাম না। আমাদের করার মতো যদি কিছু থাকতো তাহলে মা কুতিলনা হাহুনা, তাহলে এই 70 জন মানুষ, 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হইতো না। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, অর্থাৎ বলতেছিল যে আমাদের উপরে যদি বিপদটা না আসতো তো এই 70 জন সাহাবী শহীদ হইতেন না। তা আল্লাহ পাক বলতেছেন এইটা তোমাদের আকীদা পরিপন্থী কথা, এটা জাহেলি কথা। বরং যদি তোমরা ঘরের মধ্যেও বসে থাকতে লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম,
মৃত্যুর সময় যখন নির্ধারণ করা ছিল সেটা বিছানায় শুয়ে থাকলেও আসতো। আল্লাহ পাক বলেন মৃত্যুর সময় যার যখন নির্ধারিত, সেটা যুদ্ধের ময়দানে যেমন মৃত্যু আসছে তার অর্থ এই নয় যে এই লোকটা আরো 20 বছর বাঁচত, হয়তো যুদ্ধে যাওয়ার কারণে মরে গেছে। বরং ওই সময় সে যদি বিছানায় শুয়ে থাকতো, আল্লাহ পাক বলতেছেন তার মৃত্যু বিছানায় আসতো। ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরে কি আছে সেটি পরীক্ষা করতে চান। ওয়ালিউমাহিসা মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের বিষয়গুলোকে আল্লাহ পাক যাচাই করে নিতে চান। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আর আল্লাহ পাক তোমাদের অন্তরের বিষয়সমূহ, অন্তরে বুকের ভিতরে কি আছে সেই বিষয়গুলো সম্পর্কেও জ্ঞানী, সেই বিষয় আল্লাহ পাক ভালো করে জানেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামান, তোমাদের মধ্য থেকে যারা সেই যুদ্ধের দিনে, পরস্পর মোকাবেলার দিনে যারা পালিয়ে গিয়েছিল, পিছনের দিকে চলে গিয়েছিল, ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদে মা কাসাবু, তাদেরকে শয়তান পদস্খলন ঘটিয়েছিল, তারা যা কিছু উপার্জন করেছিল, মানে কিছু কিছু জিনিস দিয়ে শয়তান তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। পদস্খলন ঘটিয়ে দিয়েছিল মানে তাদের মধ্যে শয়তান এই ভয়ভীতি ঢুকিয়ে দিয়েছে যে তোমরা এই অল্প সংখ্যক মানুষ, সামান্য অস্ত্রশস্ত্র এইগুলো দিয়ে কাফেরদের এই বিশাল সেনাবাহিনী, বিশাল অস্ত্রশস্ত্র, এগুলোর মোকাবেলায় তোমাদের কি হবে। শয়তান এই ভয়ভীতিটা তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছিল। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। ইন্নাল্লাহা গাফুরুন হালিম, কারণ আল্লাহ পাক হলেন গাফুর এবং হালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ তোমরা এরকম হইও না, কাল্লাযীনা কাফারু যেমন কাফেররা হয়েছে, অর্থাৎ কাফেরদের মতো তোমরা হইও না। ওয়াকালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি, যখন পৃথিবীর কোথাও তারা বের হইতো, আও কানু গুজ্জান, অথবা কোনো যুদ্ধে গাজওয়ায় বের হইতো, তখন তারা বলতো লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যদি তোমরা আমার কাছে থাকতে, যদি তোমরা আমাদের কাছে থাকতে মারাও যাইতে না, নিহতও হইতে না। অর্থাৎ মানে কাফেরদের কুফরি কথা হলো এরকম যে আপনি কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা বিপদে আক্রান্ত হয়ে কোনো লোক মারা গেছে, তখন আমরা বলা বলি করতে থাকি যে এই লোকটা যদি আজকে না যাইতো বা এই গাড়িটাতে যদি না উঠতো তাহলে এই বিপদ পাইতো না। আল্লাহ পাক বলতেছে খবরদার, এটা কাফেরদের কথা, কুফরি কথা, তোমরা মুমিনেরা এই জাতীয় কথা বলিও না, এটা কাফেররা বলে। লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, এই কথা বলে আর তাদের অন্তরের মধ্যে আফসোস বাড়তে থাকে, আফসোস করতে থাকে যে হায়রে যদি এই গাড়িটাতে না যাইতো বা আজকে যদি বাড়ি থেকে বের না হইতো তাহলে মৃত্যুটা আসতো না। ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, তোমাদের এই আকীদা পরিষ্কার থাকা দরকার, আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো এই ব্যাপারে আল্লাহ পাক সব কিছু চাক্ষুষ দেখেন, আল্লাহ পাক সব কিছু নজর রাখেন। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত হতে, আও মুততুম অথবা আল্লাহর রাস্তায় মারা যাও, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে মাগফিরাত এবং রহমত। সুবহানাল্লাহ। মানে স্বাভাবিকভাবে তোমরা ঘরে থাকলেও তো মারা যেতে, তা আল্লাহ পাক বলতেছেন ঘরে না মারা গিয়ে যখন তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হলে অথবা আল্লাহর রাস্তায় মারা গেলে, তখন তো আল্লাহর পক্ষ থেকে তোমরা আরও অতিরিক্ত মাগফিরাত এবং রহমত পেলে। খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু তোমরা জমা করো, যা কিছু একত্রিত করো তার থেকে আরও বেশি কল্যাণকর। অর্থাৎ তোমার স্বাভাবিক যে আমল আছে সেই আমলের থেকে যখন তুমি সেখানে মারা গেলে, সেখানে শাহাদাত বরণ করলে, তাহলে তুমি আরও অতিরিক্ত কল্যাণকর কিছু পেয়ে গেলে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন,
তোমরা মারা যাও আর নিহত হও, অর্থাৎ স্বাভাবিক মৃত্যুবরণ করো অথবা শহীদ হও, লা ইলাল্লাহি তুহশারুন, আল্লাহর কাছেই তোমাদেরকে একত্রিত হইতে হবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এই যে উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়ে ইলাইয়া ইবাদাল্লাহ বলে বলে সাহাবাদেরকে ডাকলেন, আর অনেক সাহাবী এই ডাক না শুনে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে রাগ করার কথা না, আমি ওই দিন ডাকলাম বিপদের সময় তোমাদেরকে পাইলাম না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসে উহুদের পরে ওই সাহাবীদের সাথে কোনো রাগ করেন নাই, এবং তাদের সাথে অত্যন্ত সুন্দরভাবে, নরমভাবে, কোমলভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে লাগলেন। তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আল্লাহ বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর কত বড় রহমত আপনার প্রতি, লিনতা লাহুম, আপনাকে ওই সাহাবীদের জন্য, মানুষের জন্য আল্লাহ পাক আপনাকে কোমল ব্যবহারকারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনাকে নরম কথা বলার, এই যে একটু আগে আমরা যেটা বললাম কাউলাল লাইয়িনা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে কথাটা বলছেন, ঠিক একই কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন লিনতা লাহুম, যে আপনি মানুষের প্রতি কোমল ব্যবহার করেন, নরম ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন। এটা আপনার নিজের ইচ্ছায় হয় নাই, এটা আল্লাহর বিরাট রহমত, এটা আল্লাহর দান, এটা সবাইকে আল্লাহ পাক দেন না, এটা রহমাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিশাল অনুগ্রহ। লিনতা লাহুম, আপনি তাদের প্রতি কোমল ব্যবহার করেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কর্কশবাসী হইতেন, সব সময় খালি কড়া কড়া কথা বলতেন, কঠিন কঠিন কথা বলতেন সাহাবীদেরকে, গালিজাল কলবে, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে সবাই দূরে সরে যেত। আপনার পাশে এত হাজার হাজার সাহাবী, এত হাজার হাজার মানুষ একত্রিত হইতো না, তারা আপনার থেকে দূরে সরে যেত। ফাফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি ওই সাহাবীদেরকে যাদের ভুল ত্রুটি হয়ে গেছে, ফাফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আর আপনি আল্লাহর কাছে তাদের জন্য ইস্তেগফার করেন। সুবহানাল্লাহ, আর রাসূল যদি তাদের জন্য ইস্তেগফার করেন তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, কোন ব্যক্তি গুনাহ করার পরে যদি আমার রাসূল তাদের জন্য ইস্তেগফার করেন তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তওবা কবুলকারী পাবেন। সুবহানাল্লাহ, তাহলে এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ইস্তেগফার করেন, তাহলে রাসূল ইস্তেগফার করলে তারা ক্ষমা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সূরা আল আহজাবের মধ্যেও আছে, খন্দকের যুদ্ধে কিছু কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটি চাচ্ছিলেন যুদ্ধের সময়, কেউ এই অজুহাত দেখাচ্ছেন, কেউ অজুহাত দেখাচ্ছেন, মানে আসলে কিন্তু ছুটি না, ভিতরে ভিতরে ভয় পাইছেন, ভয় পাই মানে চলে যাবেন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, কেউ বলতেছেন আমার ছেলের অসুখ, কেউ বলতেছেন আমার বউয়ের অসুখ, কেউ বলতেছেন এটা। তো এটা তো রাসূল তাদের মনের অবস্থা জানেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন। তখন আল্লাহ পাক বলছেন, নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তাদেরকে ছুটি দেন, আর কি করবেন, ওয়াস্তাগফির লাহুম, সাথে সাথে আপনি বলে দেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিক, ইস্তেগফারও করে দেন। কারণ ওই যে আপনার কাছে ছুটি চাইতে গিয়ে কিছু মিথ্যা কথা বা কিছু বানাই বলতে হয়েছে, দেখবেন স্বাভাবিকভাবে আপনি কোনো অফিসে কোনো কোথাও চাকরি করেন, আপনি ছুটি চাচ্ছেন, ছুটি দিচ্ছে না, তখন আপনি একটা অজুহাত দেখাইতে হবে, কিছু কথা বাড়াই বলতে হবে, না হয়তো ছুটি পাবেন না। তো এই যে বাড়াই বলতে গিয়ে, মিথ্যা বলতে গিয়ে যে গুনাহটা হয়েছে, এই জন্য এটা সুন্নত। এই জন্য যিনি ছুটি দিবেন তিনি ছুটিও দিবেন, পাশাপাশি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ইস্তেগফারও করবেন। এটা ইস্তেগফার করা সুন্নত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে আপনি এদেরকে ছুটিও দেন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে এদের জন্য ইস্তেগফারও করেন, যে ছুটি দিবেন আর বলবেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক, বাস। ওয়াশাবিরহুম ফিল আমরে, আর বিভিন্ন বিষয়ে আপনি সাহাবীদের সাথে মুশাওয়ারা করেন, পরামর্শ করেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর দ্বারা পরিচালিত হন, তারপরেও আল্লাহ পাক বলছেন যে ওয়াশাবিরহুম ফিল আমরে, আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনি সাহাবীদের সাথে পরামর্শ করেন, মুশাওয়ারা করেন। বা ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ,
যখন সেই মুশাওয়ারার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে যখন আপনি দৃঢ় কোনো সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার পরে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আবার এরকম করবেন না যে সিদ্ধান্ত নিলেন আজকে মুশাওয়ারার ভিত্তিতে, সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল যে আপনার সিদ্ধান্ত ঠিক হয় নাই। ঠিক না হওয়ার ফলে তখন আবার সেখানে যাই বলবেন না যে মানে মুশাওয়ারার মধ্যে তো 5 জনে 5 রকমের বলবে। কেউ পরামর্শ দিবেন যে এইভাবে হলে ভালো, কেউ পরামর্শ দিবেন যে এইভাবে হলে ভালো। এখন যুদ্ধের ময়দানে যায় দেখা গেল যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা কল্যাণ হচ্ছে না, খারাপ হচ্ছে। তখন এরকম বলা যাবে না যে আমি না বলছিলাম এইভাবে যাইতে, আমি না বলছিলাম এইভাবে বললে ভালো হতো। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করছেন, খবরদার, তোমার পূর্ণ এখতিয়ার আছে। যখন মুশাওয়ারা হবে, পরামর্শ হবে, সেখানে তুমি মন খুলে প্রাণ খুলে তুমি পরামর্শ দিবা যেটা ভালো মনে করো। কিন্তু যেই বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে এরপরে আর বলা যাবে না যে আমি না বলছিলাম এইভাবে হলে ভালো হতো, আমার কথা তো শুনেন নাই ওই সময়। এখন দেখেন আমার কথা না শুনে কি হয়েছে আপনাদের। এটা বলা তাওয়াক্কুলের খেলাফ। আল্লাহ পাক বলছে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা মুশাওয়ারার ভিত্তিতে দৃঢ় সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত ভুল হলেও ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, দুনিয়ার কোনো শক্তি তোমাদের উপরে বিজয়ী নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তোমাকে বিজয়ী করেন, তোমাকে সাহায্য করেন, তো দুনিয়ার কোনো শক্তি তোমার উপরে গালেব হইতে, বিজয়ী হইতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, যদি আল্লাহ পাক তোমাদেরকে অপদস্থ করেন, আল্লাহ পাক প্রশ্ন করে বলতেছেন ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, তাহলে কোন শক্তি আছে যেই শক্তি তোমাদেরকে আল্লাহর পরে তোমাদেরকে বিজয়ী করতে পারে, সাহায্য করতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র গাউসুল আজম, মহান সাহায্যকারী, পরিত্রাণকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ যদি আপনাকে সাহায্য না করেন, তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আপনাকে সাহায্য করতে পারবেন? তারপরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি আপনাকে সাহায্য করতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি, আল্লাহ পাক প্রশ্ন করতে চান ফামান যাল্লাযী, ওই বেটা কে যে সাহায্য করবে আমার বিপরীতে, তাকে নিয়ে আসো। আল্লাহ পাকের জন্য প্রশ্নের সুরে বলতেছেন ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, মানে আমি আল্লাহ যখন সাহায্য করব না, কাউকে অপদস্থ করতে চাই, অপমানিত করতে চাই, তো কোন সে শক্তি যে শক্তি আমার মোকাবেলায় তাকে সাহায্য করবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বান্দার সাহায্যকারী। গাউসুল আজম মানে কি? মহান সাহায্যকারী, মহান পরিত্রাণকারী। মহান পরিত্রাণকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বিপদে পড়ে যদি বলেন ইয়া আলী, আলীরে ডাক দেন আপনারা সাহায্য করার জন্য, তা আল্লাহর মোকাবেলায় আলী সাহায্য করতে পারবে? এই জন্য ডাকতে হবে কাকে? আল্লাহকে। ইয়া আল্লাহ কই ডাক দিতে হবে যে আল্লাহ আপনি আমার এই বিপদে, এই মুসিবতে সব কিছুর সাহায্যকারী, পরিত্রাণকারী একমাত্র আপনি। তা আল্লাহ পাক বলতেছেন আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, বিজয়ী করেন, দুনিয়ার ফালা গালিবা লাকুম, তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। আর আল্লাহ যদি তোমাদেরকে অপদস্থ করেন, পরাজিত করেন, তো দুনিয়ার কোনো শক্তি নেই যে শক্তি তোমাদেরকে সাহায্য করতে পারে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং মুমিনেরা অবশ্যই আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরেই তাদের তাওয়াক্কুল থাকবে। ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, ওই যে 50 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পাহাড়ের গুহা থেকে, এখান থেকে, এই জায়গা থেকে নড়াচড়া করা যাবে না। তো এই 50 জন যখন দেখছে যে বিজয়ী হয়ে গেছে, তখন তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য দৌড় দিচ্ছেন। আর কেউ কেউ মনে মনে বলতেছেন যে আল্লাহ রসুল যদি পরে বন্টনের সময় আমাকে যদি না দেন, বা আমাকে যদি একটু কম দেন, না হয় সেখান থেকে আসবে কেন? তা আল্লাহ পাক তো তাদের মনের খবর জানেন। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, দুনিয়ার এমন কোন নবী আমি আল্লাহ পাঠাই নাই যেই নবী খেয়ানত করে, আত্মসাৎ করে। আল্লাহু আকবার। এরকম কোন নবী আমি জমিনে পাঠাই নাই। খালি আল্লাহ রসুল না,
এর আগেও আমি কোনো নবী এরকম জমিনে পাঠাই নাই। ওমা কান আলী নাবিয়্যিন আন ইয়াগুল্লা, যে কোনো নবী সম্পদ আত্মসাৎ করবে, গনিমতের মালে খেয়ানত করবে, এইরকম এটা কোনো নবুয়তের শানে পড়ে না, মানে এটা কোনো নবীর পক্ষে শোভনীয় নয়। তাহলে তোমরা কেমনে মনে করলে যে আমার রাসূল তো গনিমতের মাল বেশি নিয়ে যাবে, তোমাদেরকে হয়তো দিবে না, বা গনিমতের মাল বন্টনে পক্ষপাতিত্ব করবে, এরকম ধারণা তোমাদের কিভাবে আসলো? ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কোনো ব্যক্তি যদি গনিমতের কোনো মাল আত্মসাৎ করে, কোনো সম্পদ যদি লুকিয়ে রাখে, যে কোনোভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে ওই সম্পদটা নিয়েই সে আল্লাহর দরবারে হাজির হবে। কোনো কিছু খেয়ানত করলে, কোনো কিছু আত্মসাৎ করলে কিয়ামতের ময়দানে ওই জিনিসগুলো নিয়েই আল্লাহর দরবারে হাজির হবে। তাহলে যারা ছিনতাইকারী, যত টাকা পয়সা চিন্তাই করবে, মোবাইল চিন্তাই করবে, ঘড়ি চিন্তাই করবে, যা মূল্যবান সামগ্রী চিন্তাই করবে, কিয়ামতের ময়দানে সেইগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। দেখবেন যে তার মাথার উপরে মোবাইল আছে, ঘড়ি আছে, টাকা পয়সা আছে, আপনাদের যা নিছে সব তার মাথায় আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এইগুলো নিয়ে সে হাজির হবে। যেখানে যেভাবে সে যদি কোনো খেয়ানত করে আমানতের, তো ওই খেয়ানতগুলো নিয়েই কিয়ামতের ময়দানে উঠবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এরপরে প্রত্যেক মানুষকে সে যা কিছু উপার্জন করেছে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, এই ক্ষেত্রে কোনো বিন্দুমাত্র জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক যেটি বুঝাতে চাচ্ছেন যে তোমরা আমার রাসূলের ব্যাপারে কেউ কেউ মনে মনে যে ধারণা পোষণ করছো, সেই ধারণা সঠিক না। এটা কোনো নবী এই কাজ করবে না। তুমি ওখান থেকে না আসলেও তুমি হয়তো গনিমতের মাল কিছুই সংগ্রহ করো না, কিন্তু তুমি ওখানে যুদ্ধের অবস্থান করছো, রাসূল তোমাকে বলছেন যে এখানে থাকার জন্য তুমি সেখানে থাকলা। গনিমতের মাল যখন বন্টন হবে তখন তুমিও সমপরিমাণ গনিমতের মালেই পাবে, কারণ তুমি ওখানে গনিমতের মাল সংগ্রহ করতে আসলে তো সমস্যা। তো তোমাকে ওখানে রাসূল থাকতে বলছেন, ওখানে থাকাটাই তোমার কাজ। আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মাসির। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, দুইজন লোকের কথা বলছেন, যে যেই লোক আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে, কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহ, আরেকজন আল্লাহর অসন্তুষ্টির অনুসরণ করে। একজন আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে, আরেকজন ওই কাজের পিছনে চলে যেই কাজের উপরে আল্লাহ পাক রাগান্বিত হন, মানে আল্লাহর নাফরমানি করার কাজে ব্যস্ত। ওয়া মাওয়াহু জাহান্নাম, যার পরিণাম স্থল, যার ঠিকানা হলো জাহান্নাম। এইরকম লোকটা আর যে লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য চলে, দুইজন কি সমান? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, আপামান, এই দুইজন কি সমান হতে পারে? ওয়া বিইসাল মাসির, ওই জাহান্নামটা, ওই আল্লাহর অসন্তুষ্টিটা, এটা কতই না খারাপ জায়গা। হুম দারাজাতুন ইনদাল্লাহ, এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে মর্যাদাগত পার্থক্য রয়েছে। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু কাজ করে আল্লাহ পাক সব কিছু দেখেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মুমিনদের উপরে বিরাট অনুগ্রহ করেছেন, বিরাট কল্যাণ করেছেন। আল্লাহ পাকের বিরাট রহমত, বিরাট অনুগ্রহ তোমাদের প্রতি, মুমিনদের প্রতি, এটা যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ পাক তাদের মধ্য থেকে, তাদের ভিতরে একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একজন রাসূল আসা, এটা মুমিনদের জন্য বিরাট আল্লাহর রহমত, বিরাট অনুগ্রহ। যদি আমরা রাসূল না পাইতাম তাহলে আমরা আল্লাহর দ্বীন জানতাম কিভাবে, শরীয়ত জানতাম কিভাবে, আখিরাতে আমাদের কিভাবে নাজাত হবে, কিভাবে মুক্তি পাবে, এগুলো জানতাম কিভাবে। তাহলে আল্লাহ পাক একজন রাসূল প্রেরণ করেছেন, এটাই মুমিনদের প্রতি বিরাট অনুগ্রহ করেছেন। আবার মিন আনফুসিহিম, ওই রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন তাদের নিজেদের মধ্য থেকে। মানুষের মধ্য থেকে রাসূল না পাঠায়, আল্লাহ যদি একজন ফেরেশতাকে রাসূল পাঠায় দিতেন, অথবা একজন জিনকে আল্লাহ পাক রাসূল পাঠিয়ে দিতেন, তখন আমাদের অবস্থা কি হতো? জিন রাসূল তো যা করতে পারতেন, আমরা মানুষেরা তো তা পারতাম না। জিন রাসূল তো বলতেছে এগুলো তো
গরম হয়ে সবগুলোরে মারি ফেলতো জিন রাসূল, যে আমি এগুলো পারি তোমরা এগুলো পারো না কেন? অথবা ফেরেশতা রাসূল যদি হইতেন তাহলে অবস্থাটা কেমন হতো? এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর বিরাট রহমত, বিরাট অনুগ্রহ যে আল্লাহ পাক তোমাদেরকে একজন রাসূল দিছেন, আবার সেই রাসূলটা মিন আনফুসিহিম, তোমাদের ভিতর থেকে দিছেন, মানে মানব জাতির পক্ষ থেকে, মানুষের ভিতর থেকে দিছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার ওই রাসূল তাদের সামনে, ওই মানুষের সামনে, মুমিনদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনান। আমার রাসূল তোমাদেরকে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে, ব্যাখ্যা করে, পাঠ করে তোমাদেরকে শোনান। ওয়ায়ুসাক্কিহিম, এবং ওই মুমিনদেরকে তিনি পরিশুদ্ধ করেন, মুমিনদেরকে তিনি তাসকিয়া করেন। অর্থাৎ মুমিনদের আকীদার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে অসংখ্য শিরক, বেদাত, কুফর সব ঢুকে আছে, এইগুলোকে তিনি তাসকিয়া করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষদেরকে, মুমিনদেরকে তিনি কিতাব শিক্ষা দেন এবং হিকমা শিক্ষা দেন। হিকমা মানে সুন্নাহ, কিতাব শিক্ষা দেন এবং সুন্নাহ শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল। এই মানুষগুলো, যেই মানুষগুলো এখন ঈমান এনেছেন, এই মানুষগুলো এক সময় প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল। আল্লাহর বিরাট রহমত, সেই গুমরাহি থেকে আল্লাহ পাক তাদেরকে এই রাসূলের বদৌলতে আল্লাহ পাক তাদেরকে মুমিন বানিয়েছেন, ঈমান আনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন যে এটা মুমিনদের প্রতি আল্লাহ পাকের বিরাট রহমত। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেই মুসিবত গ্রাস করেছে, যেই মুসিবত তোমাদেরকে পেয়েছে, এইরকম দ্বিগুণ মুসিবত তো তোমাদের পূর্বে ওদেরকে পেয়েছিল। কখন পেয়েছিল? বদরের যুদ্ধে। তোমাদের তো শুধু 70 জন সাহাবী শাহাদাত বরণ করছে, কিন্তু একজনও গ্রেপ্তার হন নাই। সাহাবীরা, মুমিনদের মধ্য থেকে একজনও কিন্তু কাফেররা ধরে নিতে পারেন নাই। শুধু 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, কিন্তু বদরের যুদ্ধে কাফেরদের 70 জন মারা গেছে, আবার 70 জন বন্দী হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে যে মুসিবত পাইছে, তাদেরকে তো দ্বিগুণ মুসিবত পাইছিল। কুলতুম আন্না হাযা, আর তোমরা বলা বলি করতেছ, হারে এই বিপদ কোথা থেকে আসলো, আরে এই বিপদ কেমনে এসে গেল, কোথা থেকে আসলো? তা আল্লাহ বলতেছে রাসূল আপনি বলেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, আপনি তাদেরকে বলেন এই বিপদ তোমাদের থেকে আসছে। তাদেরকে বলেন যে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এই বিপদ আসছে তোমাদের পক্ষ থেকে, এই মুসিবত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাবান। মানে এই কথা মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিতে পারলেন না কেন, তাহলে আল্লাহর কি এই ব্যাপারে ক্ষমতা নাই? অবশ্যই ক্ষমতা আছেন, কিন্তু মুসিবত আসছে আল্লাহর কারণে না, তোমাদের কারণে। ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআন ফাবিইজনিল্লাহি ওয়ালিয়ালামাল মুমিনিন ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু, আল্লাহ পাক বলেন ওই যুদ্ধের দিনে যে মুসিবত তোমাদেরকে গ্রাস করেছিল সেটা ফাবিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমেই হয়েছে। মানে বিপদ আসছে তোমাদের থেকে, তোমাদের কারণে বিপদটা আসছে, কিন্তু ফাবিইজনিল্লাহ, সেটা তো আল্লাহর অনুমোদন ছিল। আল্লাহর অনুমোদন না থাকলে তোমাদের পক্ষ থেকে হইলেও সেই বিপদ আসা সম্ভব হতো না। তবে আল্লাহ পাক এটার অনুমোদন দিয়েছেন দুটা কারণে। ওয়ালিয়ালামাল মুমিনিনা ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু, আল্লাহ পাক জেনে নেবেন তোমাদের মধ্যে থেকে কারা মুমিন, কারা ঈমানদার, কারা মুনাফিক। এই বিপদ মুসিবত না আসলে তাহলে কারা ঈমানদার, কারা মুনাফিক এটা পরীক্ষা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে এই যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে যে বিপদটা দিলাম, মুসিবতটা, এটার উদ্দেশ্য হলো ওয়ালিয়ালামাল মুমিনিন ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু, কারা ঈমানদার, কারা মুনাফিক, এইটা নির্দিষ্ট করার জন্য, এটা জানার জন্য আমি তোমাদেরকে এই মুসিবত দিয়েছিলাম। এটা জানা গেছে না? প্রথমেই তো 300 জন চলে গেল। তো এই উহুদের যুদ্ধ না হইলে এই 300 জন যে মুনাফিক, এটা চিনা যায় তো কীভাবে?
এটা চেনার কোনো মাধ্যম তো ছিলই না। এখানে যুদ্ধের ময়দানে যাচ্ছে, সেখান থেকে পলাই গেল, বাস বোঝা গেল যে এগুলা মুনাফিক, চিহ্নিত হয়ে গেল। وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে যখন বলা হয় তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, যে আসো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে যাই, আল্লাহর রাস্তায় জিহাদে যাই, আবিদফাউ, অথবা যদি জিহাদে নাও যাও তো নিজের দেশটা বাঁচানোর জন্য যাও। আপনি মুনাফিকদেরকে যখন ডাকবেন, আল্লাহ পাক বলতেছেন যে এই কথা বলে যে আসো, হয় আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাই, অথবা আবিদফাউ, নিজেদের এই মদিনাকে, দেশটাকে বাঁচাইতে যাই। তখন তারা কি বলবে? ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম। তখন তারা বলবে শুনো, তোমরা তো এখনো বুদ্ধিমান হও নাই, বুদ্ধি নেই। যদি লড়াই হইতো, যুদ্ধ হইতো, তাহলে তো আমরা অবশ্যই যাইতাম। আসলে সেখানে যুদ্ধ হবে না, কিছু হবে না, এই জন্য আমরা যাচ্ছি না। মানে আমরা আগাম খবর জানি যে সেখানে আসলে যুদ্ধ হবে না, যুদ্ধ যদি হইতো তো আমরা অবশ্যই যাইতাম। এটা হলো মুনাফিকি কথা। আল্লাহ পাক বলতেছেন মুনাফিকেরা বলে যে যদি লড়াই হইতো, যুদ্ধ হইতো, লাত্তাবা'নাকুম, আমরা তো তোমাদেরকে অনুসরণ করতাম, আমরাও যাইতাম, কিন্তু আসলে সেখানে যুদ্ধ হবে না, এই জন্য আমরা যাইতেছি না। হুম লিল কুফরি ইয়াউমাইজিন আকরাবু মিনহুম লিল ঈমান। আল্লাহ পাক বলেন যখন তারা এই কথাগুলো বলতেছিল, তখন তারা ঈমানের পক্ষ থেকে, ঈমানের থেকে কুফরির বেশি নিকটবর্তী ছিল। মানে তখন তাদের ঈমান হয়ে গেছে ধরেন 30%, কুফরি হয়ে গেছে 70%। মানে কুফরির থেকে, ঈমানের থেকে কুফরির শক্তি, কুফরির পাওয়ারটা বেড়ে গেছে। তাহলে বোঝা যায় ঈমান ওঠানামা করে। কি বলেন, ঈমান ওঠানামা করে না? আল্লাহ পাক এখানে স্পষ্ট বলছেন হুম লিল কুফরি ইয়াউমাইজিন আকরাবু মিনহুম লিল ঈমান। যেই দিন, যে সময় তারা এই কথাগুলো বলতেছিল, সেই সময় তাদের ঈমানের থেকে তারা কুফরির বেশি নিকটবর্তী ছিল। মানে তাদের কুফরির শক্তি বেড়ে গেছে, ঈমানের শক্তি কমে গেছে। তাহলে বোঝা যায় প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ঈমানেরও কিছু শক্তি আছে, কুফরিও আছে, আমার আপনার সবার ভিতরে আছে। কিন্তু ইনশাআল্লাহ আমাদের ঈমান হইল 99%, হয়তো কুফরি 1%। কি বলেন? আমরা আশা করি 1%ও নাই, আমাদের 100%ই ঈমান। আমরা এটাই আশা করি যে সবার ঈমান 100% ঈমান হবে, 1%ও আমাদের কুফরি থাকবে না। তবে মানুষ হিসাবে, মানবিক দুর্বলতা হিসাবে কিছু কিছু দুর্বলতা সবার মধ্যে আছে। দেখা যায় যে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, আল্লাহর উপরে যেভাবে তাওয়াক্কুল করা দরকার সেই তাওয়াক্কুল আমাদের থাকে না। এটা মানুষ হিসাবে হতে পারে, কিন্তু আমরা এটা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমাদের কুফরির থেকে ঈমানের শক্তি বেশি ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন এই মুনাফিকদের যখন তাদেরকে যুদ্ধের দিকে আহ্বান করা হয়, তখন তারা এমন অবস্থায় থাকে ঈমানের থেকে কুফরির বেশি নিকটবর্তী থাকে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তখন তারা জবানে এমন এমন কথা বলে যেটা তাদের অন্তরে নাই। মানে অন্তরে ওই জিনিসটা নাই, কিন্তু মুখ দিয়ে যে আরেকটা বলে, অন্তরে একটা, মুখে আরেকটা। ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, তারা যা কিছু গোপন রাখে ভিতরে, সব কিছু আল্লাহ পাক ভালো করে জানেন। অন্তরের ভিতরে গোপন করা কি জিনিস আছে, এটা আল্লাহ পাক ভালো করে জানেন। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু। এখন মুনাফিকেরা তো যুদ্ধের ময়দানে গেল না, মুনাফিকেরা বসে আছে। তো মুমিনেরা গেল, যাওয়ার পরে তো 2-1 জন ওই যুদ্ধে বা ওই জিহাদে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে মুনাফিকেরা এখানে বসে বসে কি বলে, যে বলে কি যে এই লোকগুলো যদি আমাদের কথা শুনতো তাহলে আর যুদ্ধে যায় মরা লাগতো না। বুঝতে পারছেন? মানে আমরা বুদ্ধিমান দেখি আমরা যাই নাই, এই লোকগুলা বুদ্ধি নেই, এরা আমাদের কথা শুনে নাই, এরা গেছে, এই জন্য এরা এখানে যাই মারা গেছে। এরা যদি আমাদের কথা শুনতো, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, ওই মুনাফিকরা তাদের ভাইদেরকে বলে, ওয়া ক্বাদু, এবং যারা বসে আছে তাদেরকে বলে, লাউ আতাউনা মা কুতিলু, তারা যদি আমাদের অনুসরণ করতো তাহলে তারা মারা যেত না। আমাদের অনুসরণ করলে, মানে আমরা যেরকম বসে আছি বুদ্ধিমানের কাজ করে, এরাও যদি এরকম বসে থাকতো তাহলে তারা এরকম শহীদও হইতে হইতো না, মারাও যেতে হতো না। কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত, আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলেন
ঠিক আছে তোমরা অনেক বুদ্ধিমান, ওই বুদ্ধির জোরে তোমাদের মৃত্যুকে তোমরা ঠেকাই রাখো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের মতবাদে তোমরা সত্যবাদী হও, ঠিক আছে, এই বুদ্ধি দিয়ে তোমাদের যখন মৃত্যু আসবে তখন ঠেকায় রাখিও সেটা। কিন্তু আজ পর্যন্ত কোনো কাফের, কোনো মুনাফেক মৃত্যুকে ঠেকায় রাখতে পারছে? তা এত বুদ্ধিমান যদি হও তো এটা ঠেকাইতে পারলা না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই বা আরও যারা মুনাফেক ছিলেন তারা তো অনেক বুদ্ধিমান। তারা সব সময় মনে করতেন যে আমরা আল্লাহ রসুল থেকে, সাহাবীদের থেকে আমরা বেশি বুদ্ধিমান। তো বেশি বুদ্ধিমান হয়ে তারা যুদ্ধে যেত না, যুদ্ধ থেকে লুকাই থাকতো বাঁচে থাকার জন্য। তা আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে, ওই বুদ্ধি দিয়ে তোমরা যখন মৃত্যু আসবে মৃত্যুকেও ঠেকায় রাখো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ পাক শহীদদের মর্যাদা বর্ণনা করে বলেন, শোনো, যারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন তারা বুদ্ধিমান না, তোমরা বুদ্ধিমান, শোনো আমি আল্লাহর থেকে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না। তারা মারা গেছেন এই কথা বলিও না, বরং তারা মারা যান নাই। কি বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের নিকটে জীবিত। ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ, তারা মারা যাওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে রিজিক পান। তাহলে বোঝা যায় মারা যাওয়ার পরেও খাওয়া দাওয়া আছে নাকি? হ্যাঁ, তবে জান্নাতে যাওয়ার আগে এই খাওয়া দাওয়া কিন্তু জান্নাতে যাওয়ার আগে। মানে শহীদেরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তারা সবাই না, অন্যদের খাওয়া দাওয়ার দরকার নাই, অন্যরা তো ঘুমাই থাকবে। যারা সলেহীন বান্দা, দিনদার বান্দা, শহীদ না, স্বাভাবিক, তাদেরকে বলা হবে যে নাম কানাও মাথেলা আরুস, সুন্দর মতো ঘুমাই থাকো। জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের সাথে তাদের সংযোগ, এই সব কিছু দিয়ে জান্নাতের সাথে সংযোগ মানে যত রকমের সুযোগ সুবিধা আছে জান্নাতের, সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাবে। কিন্তু জান্নাতে ঢুকবেন না, থাকবেন বাহিরে, কিন্তু জান্নাতের সুযোগ সুবিধা এদিকে আসতে থাকবে। এই অবস্থায় সে ঘুমিয়ে থাকবে। তার আর দুনিয়ার যাদেরকে রেখে গেছে, ছেলে মেয়ে রেখে গেছে, আত্মীয় স্বজন রেখে গেছে, কত আদরের লোকজন রেখে গেছে, তাদের জন্য চিন্তাও থাকবে না, পেরেশানিও থাকবে না। কিন্তু শহীদ যারা হবেন তারা তো ঘুমাবেন, ঘুমের মধ্যেও আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রিজিক, খাবার দিতে থাকবেন। সুবহানাল্লাহ, এটা তাদের জন্য বিশেষ নেয়ামত, তারা রিজিক প্রাপ্ত হবেন। তাহলে এখানে আল্লাহ পাক কাদের কথা বলছেন? শহীদদের কথা। আচ্ছা, শহীদেরা জীবিত মানে কি? এটা কোন ধরনের জীবিত? বারজাখী জীবনের জীবিত। এটা দুনিয়ার জীবনের মতো জীবিত না। দুনিয়াতে আমরা যেরকম স্বাভাবিক চলাফেরা করি, কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, এই জগতের যেরকম জাগতিক জীবনের একটা হায়াত, এই হায়াত না। এই হায়াতটা হলো বারজাখী জীবনের হায়াত। তারা জীবিত মানে আবার তারা বাড়িতে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, মুসাফা করবেন যে আমি শহীদ অমুক ভাই আসছি। আজ পর্যন্ত দেখছেন কোনো ভাই এরকম শাহাদাত বরণ করার পরে আবার আমাদের কাছে উঠে আসছেন, কথাবার্তা বলছেন, বা তিনি কি কি রিজিক পাইছেন, কি কি খাইছেন, এগুলো আমাদের কাছে বলে গেছেন, এরকম ঘটনা ঘটছে? তাহলে বোঝা যায় তারা জীবিত, কিন্তু দুনিয়ার জাগতিক জীবনের মতো জীবিত না। সেই জীবিতটা আল্লাহ পাক ভালো জানেন, সেই জীবিতটা কোন ধরনের, সেটা বারজাখী জীবনের জীবিত। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম ওই রকম জীবিত, তাদেরও একটা বিশেষ হায়াত আছে, যেটাকে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। নবীদেরও, সকল নবী রাসূলদের, শহীদদের যেমন একটা বারজাখী জীবনের বিশেষ হায়াত আছে, রিজিক প্রাপ্ত হন, ঠিক একই রকম আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিস সালামের মর্যাদা কিন্তু শহীদের মর্যাদা আছে আরও উপরে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে শুহাদার উপরে সিদ্দিকিন, সিদ্দিকিনের উপরে নাবিয়্যিন, তাহলে নবীদের মর্যাদা আরও উপরে। তা আম্বিয়া আলাইহিমুস সালামেরও এরকম একটা বিশেষ হায়াত আছে, ওই হায়াতটা বারজাখী জীবনের হায়াত। কেউ কেউ মাঝে মধ্যে এটা ভুল করে ফেলে, কেউ মনে করে যে এটা জাগতিক জীবনের হায়াত, যে দুনিয়ার মানুষ যেরকম জীবিত থাকে, কথাবার্তা বলে, রিজিক প্রাপ্ত মানে খাওয়া দাওয়া করে, মনে হয় নবী রাসূলেরা, শহীদেরাও এরকম। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক তাদেরকে যে সকল অনুগ্রহ দেন, যে সকল নিয়ামত দেন, ওই নিয়ামতের কারণে তারা অত্যন্ত আনন্দিত থাকে, খুশিতে থাকে।
মানে শহীদদের মধ্যে কখনো কোনো মানে মনে কষ্ট বা ব্যথা বা কোনো দুনিয়া নিয়ে কোনো চিন্তা কোনো বিষয় নিয়ে চিন্তা এরকম থাকবে না। ফারেহীন, তারা সর্ব অবস্থায় সবসময় আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়ে তারা আনন্দের মধ্যে থাকবে। ওয়াইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা সেখান থেকে সুসংবাদ দিতে থাকে। বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের পরবর্তীদেরকে যারা এখনো শহীদ হয় নাই, মানে তারা সুসংবাদ দিতে থাকে পরবর্তী মানুষদেরকে যে দুনিয়ার মানুষ আসো, তোমরাও আমার এই পথ ধরো। এই পথ যদি ধরো, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কিন্তু ওই আহ্বানটা আমরা শুনি না, আমাদেরকে শুনে শুনে বলে। আল্লাহ পাক তাদের কথাটা কোরআনের মাধ্যমে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে শহীদেরা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হন, তারা এই সুসংবাদ দিতে থাকেন যে আল্লাহর এই নিয়ামত তোমাদের জন্য আছে যদি তোমরা এই পথে আসতে পারো। আর লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খাউফুন আলাইহিম মানে দুনিয়ার বিষয় নিয়ে, মানে দুনিয়াবি বিষয় নিয়ে কোনো চিন্তা নাই। ফিমা ইয়াতরুকুনাহু, দুনিয়াতে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন রেখে গেছে, তাদের নিয়ে কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন ফিমা ইয়াস্তাকবিলুনাহু, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে যত ঘাটি আসবে আখিরাতে, কোনো ঘাটি নিয়ে কোনো পেরেশানি নেই। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুমিনিন, তারা আরও সুসংবাদ দিতে থাকে বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের সুসংবাদ। ওয়া আন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুমিনিন, আর এই কথা বারবার বলেন যে মুমিনদের কোনো উজরত আল্লাহ পাক নষ্ট করেন না। সুবহান, মুমিন একবার সুবহানাল্লাহ বললে এটাও আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে রাখেন, এটারও আল্লাহ পাক উজরত দেন, এটারও চাঁদা দেন। কোনো আমলের, এই ছোট আমল হোক বড় আমল হোক, কোনো আমলের উজরত পারিশ্রমিক আল্লাহ পাক নষ্ট করেন না। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ পাক বলেন এই সকল পুরস্কার ওই মুমিনদের জন্য রয়েছে। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, যারা আল্লাহর এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেন। মিন বা'দি মা আসাবাহুমুল কারহ, তাদেরকে শত বিপদ মুসিবত আক্রান্ত হওয়ার পরেও, মানে উহুদের যুদ্ধের পরে সামনে তো আরও জিহাদ আসবে, তাহলে মুমিনেরা তো এই যুদ্ধে বিপদ আপদে আক্রান্ত হয়ে পরবর্তী যুদ্ধে কি সাড়া দিবে না? ওইটাই আল্লাহ পাক বলতেছে যে এই সকল পুরস্কার তাদের জন্য রয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেয়। লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, যারা ইহসান অবলম্বন করে, যারা মুত্তাকি হয়। দুটা কথা আল্লাহ বলছেন, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, যারা ইহসান অবলম্বন করেন এবং তাকওয়া অবলম্বন করে চলেন, আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মহান উজরত, মহান পুরস্কার। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহু আকবার। ওই ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যখন তাদেরকে মানুষেরা বলে, মুনাফিকেরা যখন বলে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, সেখানে তোমরা যুদ্ধে যেও না, ওখানে বিশাল সংখ্যক মানুষ তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। ফাখশাউহুম, সুতরাং তাদেরকে ভয় করো। মানে মুনাফিকেরা সবসময় ইমানদারদেরকে, সাহাবীদেরকে এরকম ভয় দেখাতে থাকে যে খবরদার, ওখানে তো 1 লক্ষ মানুষ, তো তোমরা এখানে অল্প কয়জন, 10-12 হাজার যাই, ওখানে 1 লক্ষের বিরুদ্ধে কি করবা? তা আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় ভয় যখন তাদেরকে দেখানো হয়, ফাযাদাহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদার যারা, তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন বলে ওঠে হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কতই না উত্তম ওয়াকিল, উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু'উন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ
ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। আল্লাহ পাক বলেন এই মুনাফিকরা তাদেরকে ভয় দেখাইলো, ভয় দেখানোর পরে তাদের ঈমান আরো বেড়ে গেল। ঈমান বেড়ে তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপরে যখন তারা সেই যুদ্ধের ময়দানে গেল, লাম ইয়ামসাসহুম সু, সেখানে কোনো যুদ্ধ হইল না, কিছুই হইল না, তাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করে নাই। ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, মাঝখান দিয়ে তারা আল্লাহর বিরাট অনুগ্রহ লাভ করে ধন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে তারা ঈমান বেড়ে গিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেখানে যখন গেল, অথচ কোনো বিপদ আপদ কিছুই তাদেরকে স্পর্শ করে নাই, কিন্তু মাঝখান দিয়ে তারা বিরাট আল্লাহর নিয়ামতের হকদার হয়ে গেছে। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করলো। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ পাক মহা অনুগ্রহশীল। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফফিফু আউলিয়াআহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন ইন্নামা যালিকুমুশ শাইতান, এই শয়তানগুলাই ইউখাফফিফু আউলিয়াহু, তার বন্ধুদেরকে ভয়ভীতি তৈরি করে। যাদের শয়তানের সাথে বেলায়, শয়তানের সাথে যাদের বন্ধুত্ব, এই বন্ধুদেরকে শয়তান ইউখাফফিফু সবসময় ভয় দেখায়, সবসময় ভয় দেখাতে থাকে, মুমিনের অন্তরে একটা ভয় তৈরি করে। আল্লাহ পাক বলেন ফালা তাখাফুহুম, খবরদার ওই শয়তানদেরকে তোমরা ভয় করিও না। ওয়া খাফুনি, ভয় করো শুধুমাত্র আমাকে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হও, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে ভয় করো একমাত্র আমাকে। তাহলে মুমিন শুধুমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরে, আর কাফেরদের যদি অনেক অগ্রগতি হয়, সেই অগ্রগতি দেখে তোমরা কোনো চিন্তা পেরেশানি করিও না। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ, কারণ ওই কাফেররা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরা, আল্লাহ পাক চান যে এই চক্রান্ত, এই দুনিয়ার সম্পদ এগুলো দিয়ে আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরা, আখিরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আখিরাতে রয়েছে তাদের জন্য বড় ধরনের আযাব। ইন্নাল্লাযীনা ইশতারাবুল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহা শাইআ, আর জেনে রাখো যারা ঈমানের পরিবর্তে কুফরি কিনে নেয় তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, এই 178 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কাফের মুশরিকরা অনেক সময় সুযোগ পায়, মানে কুফরি করার, আল্লাহর নাফরমানি করার, মুমিনদের উপরে আযাব দেওয়ার, মুমিনদেরকে কষ্ট দেওয়ার সুযোগ পায়। তো তখন মুমিনেরা বলা বলি করতে থাকে, দেখো আল্লাহ পাক কাফেরদেরকে কত সুযোগ দিচ্ছেন, আল্লাহ পাক কাফেরদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা এত বিপদে মুসিবতে আছি, আল্লাহ আমাদেরকে একটুও সাহায্য করেন না। আল্লাহ পাক বলতেছেন কাফেরদেরকে এই সুযোগ দেওয়ার কারণে তোমরা এই ধারণা করিও না যে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, এটা তাদের জন্য কল্যাণকর, এইটা তোমরা মনে করিও না। মানে সাময়িক কাফেরদেরকে যদি আমি কিছু সুযোগ দিই, তার অর্থ এই নয় যে মনে করবা না যে তাদেরকে আমি কিছু কল্যাণ দান করছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে এই সুযোগটা দিয়ে থাকি যেন তাদের নাফরমানিটা আরো বেড়ে যায়, তাদের নাফরমানিটা, তাদের শয়তানিটা, তাদের কুফরিটা যাতে আরো বেড়ে যায়, ওই বেড়ে যাওয়ার জন্যই আমি এই সুযোগটা তাদেরকে দিয়ে থাকি। ওয়ালাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য আছে অপমানজনক লাঞ্ছিত আযাবের ব্যবস্থা। ওই কুফারদের জন্য এই সুযোগ দেওয়ার কারণে তাদের নাফরমানি, তাদের কুফরি আরো বেড়ে যায়, আর ওইটা বেড়ে যাওয়ার কারণে তাদের আযাবের হকদারও বেড়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ পাক আমাদের সকলের জন্য কোরআনে কারিমের এই তাফসিরকে শাফাউল লিন্নাস শাফাউল লিমা ফিস সুদূর হিসাবে আল্লাহ পাক আমাদের শারীরিক মানসিক ইমানের যত রোগ আছে সকল রোগের জন্য আল্লাহ পাক এই তাফসিরকে শাফা বানিয়ে দিন। একজন শিশু মুমূর্ষ অবস্থায় আছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এই তাফসিরুল কোরআনের উসিলায় আল্লাহ পাক তাকে শাফা দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপরে তাওহীদের উপরে অটল থাকা তৌফিক দিন। সকল কুফর শিরক বেদাত নেফাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা জরুরি কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো শুনবো ইনশাআল্লাহ, এরপরে সালাতুল ইশা। আমরা একটা বিষয় বলেনি, সেটা হলো এলেমের গুরুত্ব বেশি নাকি ইবাদতের গুরুত্ব বেশি? জি হ্যাঁ, তাহলে আলেমের মর্যাদা বেশি আল্লাহর কাছে নাকি আবেদের মর্যাদা বেশি? আলেম মানে যিনি, যার কাছে এলেম আছে, আর আবেদ মানে যিনি ইবাদত করেন কিন্তু এত এলেম নেই। তাহলে আবেদ এবং আলেম এই দুইয়ের মধ্যে মর্যাদাগত আকাশ পাতাল পার্থক্য আছে। এলেমের মর্যাদা আর ইবাদতের মর্যাদা দুইটা কিন্তু অনেক তফাৎ। আপনি রাত্রে 50 রাকাত নফল নামাজ পড়লেন, আর আরেকজন রাত্রে আপনার 10টা মাসালা শিখলো, তো 50 রাকাত নফল নামাজ উত্তম নাকি 10টা মাসালা শিখা উত্তম? অনেক ভাই বোন আবার এই বিষয়টা বুঝে না, মানে কোনটার থেকে কোনটার গুরুত্ব বেশি এটা উপলব্ধি করে না। এই জন্য ইমাম তিরমিজি, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি রিয়াদুস সালেহিনের মধ্যে একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদটার নাম হলো বাবুল ইকতিসাদ ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতের ভারসাম্য রক্ষা করা। ইবাদতে ভারসাম্য রক্ষা করা, যেমন আপনি ধরেন এই যে মাগরিব থেকে আসা, এই সময় ইচ্ছা করলে আপনি অনেক নফল নামাজও পড়তে পারেন, নফল নামাজও ইবাদত। এই সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এই সময় আপনি জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকারও করতে পারেন, আবার আপনি কোরআনের তাফসিরও শুনতে পারেন। এখন আপনি এই কাজগুলোর মধ্য থেকে কোন কাজকে অগ্রাধিকার দিবেন এটা আপনাকে বুঝতে হবে, যে এখানে কোনটার থেকে কোনটার গুরুত্ব বেশি। এখানে নফল নামাজের গুরুত্ব বেশি নাকি জিকির আজকারের গুরুত্ব বেশি, নাকি কোরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি, নাকি তাফসিরুল কোরআনের গুরুত্ব বেশি, এটা বুঝতে হবে। এটার নাম হলো ইবাদতে ভারসাম্য রক্ষা করা। ইবাদত তো যেটাই করবেন সেটাই ফজিলত, কিন্তু আপনি যদি কোন ইবাদত কোন সময় করতে হবে সেটা ঠিক না করে সব ইবাদত সব সময় করতে থাকেন, দেখা যাবে যে সেই ইবাদত ফজিলত না হয়ে উল্টা তখন গুনার কারণ হবে। এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসিদ্ধ হাদিসটা, যে 3জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, পরে তারা কসম করলেন। একজন বললেন যে সারা রাত নফল নামাজ পড়বেন, আরেকজন বললেন যে সারা বছর রোজা রাখবেন দিনের বেলায়, আরেকজন বললেন যে বিয়ে শাদী করবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, কিন্তু আমি রাত্রে ঘুমও যাই ইবাদত করি। তাহলে আপনি যদি বলেন যে সারা রাত নফল নামাজ পড়ছে, এটা খারাপ কাজ কিসের? এটা তো ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা ভালো কাজ না, ঘুমানোটাও একটা ইবাদত, ওই নফল নামাজও ইবাদত। তাহলে কোনটা কখন করতে হবে সেটা বুঝতে হবে। এই জন্য আমি রাসূল ঘুমাইও আবার রাত্রে নামাজও পড়ি, আবার মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়েও দিই, আবার আমি বিয়ে শাদিও করছি, সংসারও আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন কথা বলছেন যে এটাই হলো আমার সুন্নত, এই যে পদ্ধতিটা এটাই হলো আমার সুন্নত, কেউ যদি এই পদ্ধতি অনুসরণ না করে ফালাইসা মিন্না, এই লোক আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে কোনো লোক যদি রাত্রে না ঘুমায় সারা রাত নফল নামাজ পড়ে, তা আমরা তো মনে করতেছি এই লোক ভালো কাজ করছে, নফল নামাজ পড়ছে, অনেক ভালো কাজ, কিন্তু সে নফল নামাজ পড়তে যায় রাসূলের উম্মত থেকে বের হয়ে যাচ্ছে। নফল নামাজ পড়ে মানে একজন রাসূলের নাফরমানি করে উম্মত থেকে বের হচ্ছে, আরেকজন রাসূলের বেশি আনুগত্য করতে যায়
সেও কিন্তু উম্মত থেকে বের হয়ে যাচ্ছে। সারা রাত নফল নামাজ পড়লো, এইটা তো ভালো একটা ইবাদত নফল নামাজ, কিন্তু নফল নামাজ পড়ে রাসূল বলছেন যে সেই লোক ফালাইসা মিন্না, সে আমার উম্মতেই না, সে উম্মত থেকে বের হয়ে গেছে। আরেক লোক সারাদিন সারা বছর রোজা রাখলো, সে তো ভালো কাজ, স্বাভাবিক দৃষ্টিতে রোজা রাখা তো ভালো, ভালো কাজ করতে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালাইসা মিন্না, এ লোক আমার উম্মতেই না, রোজা রাখতে যায় উম্মত থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে মানে বুঝতে হবে যে কোন ইবাদতের গুরুত্ব কতটুকু, কোন সময় কোন ইবাদত। তাহলে মাগরিবের পরে যখন আমাদের তাফসির হয়, তখন মাগরিবের পরে নফল নামাজও পড়া যায়, তাফসিরও শোনা যায়, তো তখন নফল নামাজের গুরুত্ব বেশি না তাফসিরের গুরুত্ব বেশি? আর আপনি যদি বলেন যে তাফসিরের দিন আজকে 2 রাকাত নফল নামাজ পড়তে পারলাম না, তাফসির শুরু হয়ে গেল, আপনার ওই 2 রাকাত নফল নামাজ উত্তম না তাফসিরে 1 সেকেন্ড বসা উত্তম? ওই 2 রাকাত নফল নামাজের থেকে এখানে 1 সেকেন্ডের গুরুত্ব বেশি। আবার এখান দিয়ে এশার নামাজে 4 রাকাত সুন্নত, এই সুন্নত কি সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা? এটা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। এখন যদি বলেন যে তাফসিরের জন্য এশার 4 রাকাত সুন্নত পড়তে পারলাম না, তা আপনার তাফসিরের 1 মিনিটের গুরুত্ব ওই 4 রাকাত সুন্নতের থেকে বেশি। এই জিনিসটা কোনো কোনো ভাই আবার উপলব্ধি করে না। এই জন্য আমরা অনুরোধ করব যে এটা বোঝার জন্য যে কোন জিনিসের গুরুত্ব কোনটার থেকে বেশি, এটা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যে কোনো প্রশ্ন আছে কিনা জরুরি? জি বলেন। মানে আপনার কথা হলো যে ইহুদিরা তো ফেরাউনের অনুসারী, তারা রোজা রাখে কেন? জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখেন, তো তারা তো ফেরাউনের অনুসারী, তাহলে তারা রোজা রাখে কেন? জি আলহামদুলিল্লাহ। আসলে ইহুদি যারা, তারা তো ফেরাউনের অনুসারী না, তারা তো নিজেদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, কিন্তু তাদের আখলাক হয়ে গেছে ফেরাউনি আখলাক, তাদের কাজ হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে ফেরাউনের। যেমন আমরা কি ফেরাউনের অনুসারী নাকি? কি ফেরাউনের অনুসারী কি আছেন? একজনও নাই। অথচ ফেরাউনের যে কাজ, এগুলো তো আমাদের অনেকের মধ্যেই আছে, নাই? অহংকার আছে, তারপরে আরো যা যা বলছি এগুলো তো আছে। তো তাই বলে কি আমরা ফেরাউনের অনুসারী? এরকম ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের আখলাক, তাদের চরিত্র সেগুলো হয়ে গেছে ফেরাউনের। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার মুশরিকেরা সবাই দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। মক্কার সব মুশরিক, আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে সবাই বলতো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তির পূজা করতেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করছেন, মূর্তি ভেঙে ফেলছেন, মূর্তি উৎখাত করছেন, অথচ এরা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হইলে মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকাইছো কেন? এইরকম এখন যেমন আমরা বলতেছি যে আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তা আমাদের আমল আখলাক কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল আখলাকের সাথে মিল আছে? দাবি আছে যে আমরা এটা করি, আমরা মনে করি এটা করি, কিন্তু আমাদের কাজ তো সব এখন ফেরাউনের কাজের মতো, আমাদের কাজ তো আবু জেহেল, আবু লাহাবের মতো, আমাদের কাজ তো ইহুদিদের মতো। সুদ খায় তো পৃথিবীতে ইহুদিরা, তো এখন আমরা মুসলমানেরা তো সবাই সুদ খাই, সুদ খাওয়া তো ইহুদিদের কাজ। তা আমরা এখন মুসলমানেরা সুদ খাই না? আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম সুদ খাইছেন কোনো দিন? হ্যাঁ, সবাই বলো না, মনে হয় খাইছে মাঝে মাঝে। তাহলে যে আমরা যে খাই, এটা কি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের অনুসরণ? কিন্তু দাবি তো করি যে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার সময় কি বলি? তো মুহাম্মদ রাসূলুল্লাহ কি সুদ খাইছেন? সুদি লোকটারেও তো বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার তো বলা দরকার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ফেরাউন, মিল্লাতে ইহুদি, তোমার এই ইহুদিদের মিল্লাতের উপর, এটা তো বলতেছি না। মানে এটা হলো সবার ক্ষেত্রে, মানে ভাই যেটা জানতে চাইছেন, ইহুদিরা মানে অনুসারী মুসা আলাইহিস সালামের, এখনও তারা দাবি করে যে আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী। খ্রিস্টানেরা দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, এবং খ্রিস্টানেরা আমাদের দেশে তো ব্যাপক কাজ করতেছে।
আমরা তো ঘুমাইতেছি আর আমরা খালি ফতোয়াবাজি করতেছি, একজন আরেকজনের কেমনে কাফের মুশরিক মুনাফেক এগুলা বলবো, এইসব কাজে ব্যস্ত আছি। এবং কিভাবে কারে মসজিদ থেকে বের করে দেওয়া যায়, কারে কি করা যায়, এগুলা নিয়ে আমরা কঠিন চিন্তায় আছি। যে একজন জোরে আমিন বলছে, তারে কেমনে পিঠে মসজিদ থেকে বের করে দিব, তারপরে একজন রাফল ইয়াদান করলো কেন, এর কি করা যায়, এইসব নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু এই সুযোগে এই ফাঁকে খ্রিস্টানেরা বিশাল কাজ করতেছে। আমাদের এখানে যে উত্তরাতে ওই দিন আমাদের ভাইয়েরা বললেন 2টা বড় বড় সেন্টার করা হয়েছে উত্তরার মতো জায়গায়, এবং সেখানে ঈসাই মুসলিম, ঈসাই ধর্ম এই নামে তারা প্রচার, তাদের ধর্মীয় কাজ চালাইতেছে। যে ঈসাই মুসলিম, ঈসাই মুসলিম, যে আপনি ঈসা আলাইহিসসালামকে মেনে নেবেন, তা আপনি, আমি তো ঈসা আলাইহিসসালামকে মানি। মানে সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য যত কৌশল, তারা বাইবেলকে এখন ইনজিল শরীফ নাম দিয়ে বাংলায় বের করছে, দেখছেন কিনা জানি না, আমার কাছেও আছে, যে সুন্দর করে বাংলা করছে, বাইবেলকে বাংলা করে নাম দিছে পবিত্র ইনজিল শরীফ। তা আপনি তো মনে করতেছেন যে এটা কোরআন শরীফ, ওইটা ইনজিল শরীফ, ওইটাও তো আল্লাহর কিতাব, অথচ সেটা আল্লাহর কিতাব নয়। সেটাকে আল্লাহর কিতাব বলে তারা প্রচার করতেছে। তারপরে অসংখ্য তারা বিভিন্ন বই লিখছে, মুসা আলাইহিসসালামের জীবনী, ঈসা আলাইহিসসালামের জীবনী, দাউদ আলাইহিসসালামের জীবনী, এইসব বই তারা ব্যাপক হারে প্রচার করতেছে। প্রতি সপ্তাহে, প্রতি মাসে তারা ওই সেন্টারে বড় বড় বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে মহা খাওয়া দাওয়ার ধুমধাম আয়োজন চলে। ঈসাই মুসলিমের প্রসার চলতেছে। তো এই হলো মানে বর্তমানে অবস্থা। এবং মুসলিম উম্মাহ যদি সজাগ না হয়, তাহলে অচিরেই কিছুদিনের মধ্যে আমাদের দেশও দেখবেন যে এটা খ্রিস্টান দেশে রূপান্তর হয়ে যাবে। কারণ মুসলিমেরা তো এইসব বিভ্রান্তিতে পড়বে, তাদের দাওয়াত, তাদের প্রসার ব্যাপক হারে চলতেছে। এই জন্য আমরা যে কথাটা বলবো, যে সেটা হলো, সবাই তো দাবি করে যে কেউ ঈসা আলাইহিসসালামের অনুসারী, কেউ মুসা আলাইহিসসালামের অনুসারী, কেউ দাউদ আলাইহিসসালামের অনুসারী, কেউ ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী, কিন্তু অনুসরণ কতটুকু আছে? কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ সুন্নতের কতটুকু আছে? তো ইহুদিদের প্রসঙ্গ যেটা বললেন সেটা এইরকমই। যে ভাই কি বলছেন বলেন। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। ভাই যেটা বলতে চেয়েছেন যে নামাজ যখন আমরা আদায় করি, সলাৎ যখন আদায় করি, তখন সলাতের মূল কথা হলো মানে খুজু এগুলো আমাদের মধ্যে অনেক সময় আসে না, বা অনেক সময় আমরা সুন্দর করে যারা আদায় করি তাদের মধ্যেও আবার অহংকার আসে। 2 ধরনের সমস্যায় আছে। এক ধরনের হলো অনেকের খুজুই আসে না, দেখা যায় নামাজও পড়ি, আবার দোকানের হিসাব নিকাশও করি, বাজার করছি, কত টাকার বাজার করছি, বাজার মিলাইতে পারে না। নামাজে দাঁড়াইলে আবার বাজার মিলে যায়, যে ওখানে যে মাছ কিনছি এত টাকা গেছে, ওখানে তো সব মিলে যায়। তো কেউ নামাজও পড়ে, হিসাব নিকাশও করে, খুজুর কোনো অবস্থায় নাই। আবার আর যারা একটু মানে সুন্নতের আলোকে সুন্দরভাবে আদায় করে, তাদের মধ্যে আবার একটা অহংকার জাগে যে আমি খুব সুন্দর সলাত আদায় করছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখা যায় যে একটা লোক সলাত আদায় করতেছেন, তিনি যখন অন্যদেরকে দেখেন তখন ওনার সলাতকে আরও মনোযোগী করেন, যে মানুষ মনে করবেন যে এই লোকটা তো খুব তাকওয়াবান, খুব সুন্দর নামাজ পড়তেছে। তো মানে এই মনোযোগ খুশুখুজু তৈরি করার জন্য কোনো পন্থা আছে কিনা, বা ওই কিবির দূর করার জন্য কোনো পন্থা আছে কিনা। মূল কথা হলো এই ব্যাপারে খুশুখুজু সলাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই খুশুখুজু তৈরি করতে হলে অনেকগুলো জিনিস লাগবে। প্রথম বিষয় হলো ইমান সহি করতে হবে, ইমান বিশুদ্ধ করতে হবে। ইমানে যদি সমস্যা থাকে, বিশ্বাসে যদি আকীদায় যদি সমস্যা থাকে, তাহলে আপনার সলাতে ইবাদতেও ওই ইমানের মজাই পাবেন না। ইমানের একটা স্বাদ আছে, একটা মজা আছে। তো ওই মজাটা আনতে হলে আগে ইমান বিশুদ্ধ হইতে হবে। তো ইমান যদি বিশুদ্ধ হয় তখন সব ইবাদতে মজা আসবে। ইমান যদি বিশুদ্ধ না হয় তাহলে ইবাদতে মজা আসবে না। ইবাদত করবেন কিন্তু মানে গতানুগতিক ইবাদত চলবে, কিন্তু ইবাদতে কোনো স্বাদ লাগবে না, মজা লাগবে না। তাহলে তখন সলাতে খুশুখুজু আসবে না। এরপরের বিষয় হলো আপনার
আপনি যে আবাদতটা করব সেটা সুন্নতের ইত্তেবা। সুন্নতের ইত্তেবা যদি না হয় তাহলেও খুশুখুজু আসবে না। আরেকটা হলো হালাল উপার্জন। হালাল উপার্জন যদি না থাকে তাহলে আমার তো রক্তই দূষিত, তো সেখানে আর খুশুখুজু আসবে কোথা থেকে? যদি রক্ত পবিত্র হয় তাহলে সেখানে আমার খুশুখুজু আসবে। এজন্য এই সবগুলোর সমন্বয়, আবার সলাতের যে নিয়ম কানুন, এই সবগুলোকে সহিভাবে সুন্দরভাবে করলেই তখন আপনার খুশুখুজু তৈরি হবে, আর ওই রিয়া অহংকার কিবির এগুলো দূর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। জি, আপনার বুঝি নাই কথাটা। জি, ইহুদি ছিল। জি, ইহুদি নাই, আমরা দুইটা করবো কেন? ভাইয়ের প্রশ্ন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন বলছেন যে তোমরা ইহুদিদের মুখালাফাত করো, দুইটা সিয়াম, ইহুদিরা একটা করে তোমরা দুইটা করো, তো মদিনায় তো ইহুদি ছিল, এখন তো আমাদের দেশে ইহুদি নাই, তাহলে আমরা দুইটা করব কেন? অনেক সুন্দর প্রশ্ন। এটার জবাব হলো, মানে ইহুদির মুখালাফাত মানে শুধু ইহুদি না, মানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত ইসলামের বাহিরে যত ধর্ম আছে, যত চিন্তা চেতনা আছে, যত কিছু আছে, এই কুফরি, এই শিরকি সংস্কৃতি, কালচার, এটা যেন মুসলিম অনুসরণ না করে, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। এটা শুধু ইহুদিদের মুখালাফাত না, মানে পুরাই ইসলামের বাহিরে যত কৃষ্টি কালচার আছে সব কৃষ্টি কালচারের মুখালাফাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ইহুদি তো এখনো আছে, পৃথিবীতে তো আছে। আর ইহুদিরা সংখ্যা কম হলেও কিন্তু তারা পৃথিবীতে অনেক শক্তিশালী, মানে তারা কম কিন্তু তারা পৃথিবীকে পরিচালনা করে। আর মুসলিমের সংখ্যা বেশি কিন্তু তারা পৃথিবী পরিচালনা করে না, তারা পরিচালিত হয়। আর ইহুদিরা কিন্তু পরিচালনা করে সারা বিশ্বকে। তো এই জন্য তাদের সাংস্কৃতিক আগ্রাসন এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা ওহীর আলোকে বলছেন। সুতরাং এই মুখালাফাত করাটা সব থাকুক আর না থাকুক, মূল কথা হলো সব সময়ের জন্য জরুরি। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা